করছিলাম ডেল্টা টি দিয়ে দেয়া হয়, তাহলে আমরা এক্স টি যদি একটা ফাংশন হয়, এটার ফার্স্ট ডেরিভেটিভ কিভাবে লিখি? আনসার এনিওয়ান, কিভাবে লিখি আমরা? এক্স টি যদি হয় একটা ফাংশন, এটা ডেরিভেটিভ কি কিভাবে লিখি? এক্স প্রাইম টি এক্স টি লিখি প্রাইম। না? হ্যাঁ, এক্স প্রাইম টু মানে একবার ডেরিভেটিভ। বা এক্স টি প্রাইম, ঠিক আছে, ইট ইজ ওকে। সেকেন্ড ডেরিভেটিভ হলে কি হয়? ডাবল প্রাইম দিই, তাই তো? তাহলে ইম্পালস ফাংশনকে আমরা মানে ডিনোট করি ডেল্টা টি দিয়ে, তাহলে এটা ডেরিভেটিভ কি হবে? ডেল্টা ডেল প্রাইম প্রাইম টি। টি। হ্যাঁ, তাহলে এটাকে মানে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করা হয় এইভাবে, এই যে এক্স টি ইন্টু ডেল্টা প্রাইম টি। টিটা কত, কখন টাইমিংটা আছে টি মাইনাস টি নট। এটা ডিলে না অ্যাডভান্স? আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম একটা সিগন্যাল টি মাইনাস টি নট দিলাম, টি নট যদি 5 সেকেন্ড হয়, তাহলে ইট ইজ ডিলেড বাই 5 সেকেন্ড আর অ্যাডভান্স বাই 5 সেকেন্ড। অ্যাডভান্স। গুড। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? মাইনাস এক্স টি প্রাইম টি, যেটা লিমিটটা কততে থাকবে? টি এর ভ্যালু টি 1 থেকে টি 2, আমরা ইন্টিগ্রেশনের ভ্যালু দিচ্ছি টি 1 থেকে টি 2। কিন্তু বাট এই এক্সপ্রেশনটা ভ্যালিড থাকবে, এই যে আমরা উপরে যে ইকুয়েশনটা লিখলাম, এই যে আমি কার্সর মুভ করতেছি, এটা ভ্যালিড থাকবে কখন? যদি এক্স টিটা পজেস করে এই ডেরিভেটিভ, এই এক্স টি এর ফাংশনের একটা ডেরিভেটিভ থাকতে হবে। কত? ওইটা কত হবে? এক্স প্রাইম টি হবে। কিন্তু বাট এক্স প্রাইম টি না, আমরা এই এক্স প্রাইম টিটাকে কোথায় ইন্টিগ্রেট করছি? এই যে দেখো এখানে ডেল্টা প্রাইম টি নট, টি মাইনাস টি নট আছে। তাহলে এক্স প্রাইম টি নট যদি একটা ভ্যালু হয়, এইটা যদি এক্সিস্ট করে কততে? টি ইকুয়াল টু টি নট এ, তখন আমরা এই ইকুয়েশনটা ভ্যালিড। আমি কি বুঝাইতে পারি? আমরা বের করতেছি কি ডেল্টা ফাংশনের মানে ইম্পালস ফাংশনের, ডেল্টা ফাংশনটাকে ইম্পালস ফাংশন বলা হয়। এই ফাংশনের ডেরিভেটিভ কিভাবে নির্ণয় করব, এটা বের করব এরকম একটা ইকুয়েশন দিয়ে। তাহলে এই ইকুয়েশনটা ভ্যালিড কখন? যদি এক্স টি এর একটা ফার্স্ট মানে ডেরিভেটিভ এক্সিস্ট করে, এবং ওইটা কোথায় করবে? টি নটে। তাহলে অনলি দেন দিস ইকুয়েশন ইজ ভ্যালিড। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। লাবিব, মেজর লাবিব না কি জন আছে একজন, আছে ও? স্যার জি স্যার, আছি স্যার। মেজর লাবিব হ্যাঁ, স্যার আছে তুমি, স্যার। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাট তুমি কি বুঝছো? জাহিন কই? জাহিন, এগুলো কিন্তু কঠিন জিনিস, তুমি একবার না বুঝলে তোমাকে তো আর পরের দিকে আমরা তো খুব ফাস্ট আগাবো, তখন তো বললে স্যার এটি কিভাবে হইলো। তাহলে কন্ডিশনটাকে আমরা বুঝছি, আমরা বের করতেছি ডেল্টা ফাংশনের মানে ডেরিভেটিভ হুইচ ইজ এ ইম্পালস ফাংশন, বাট ইট ক্যান বি এক্সপ্রেস লাইক দিস। এই যে ইকুয়েশন অনুযায়ী, এই ইকুয়েশনটা ভ্যালিড ওয়েন এক্স টি এর একটা ডেরিভেটিভ থাকবে কোথায়? টি ইকুয়াল টু টি নট এ। টি নট মানে এটা ধরো যদি আমরা 2 সেকেন্ড ধরি, তাহলে ওই এক্স যে ডেরিভেটিভ ফাংশনটা আমরা এখানে নিয়েছি, এই যে কার্সর আমি মুভ করতেছি, এটা ডেরিভেটিভটা এক্সিস্ট করবে ওই টি ইকুয়াল টু 2 নট টাইমে, 2 সেকেন্ড টাইমে। তাহলে অনলি দেন ইট ইজ ভ্যালিড। তাহলে এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি এই ইকুয়েশনটাকে, তাহলে বাই পার্টস আমরা এইভাবে লিখতে পারি না? দেখো এটা তো ইন্টারমিডিয়েট আমরা করছি, মানে ইন্টিগ্রেশন বাই পার্টস, পারবো না? সামওয়ান রেসপন্ড। ইয়েস স্যার। জি স্যার, পারবো। ইউভি মেথড অনুযায়ী দেখো, এগুলো আমি ভেঙে ভেঙে লিখছি, তুমি তো এখানে লেখা আছে, তুমি জাস্ট দেখো। ঠিক আছে? তাহলে আমরা এরকম একটা লিমিট পাবো, যেটা ফাইনাল ভার্সনটা আসবে, এটা এটার ভ্যালু 0 হবে, এটার ভ্যালু 0 হবে, আর এই জিনিসটা থাকবে। কেন 0 হবে এখানে বলছে, সিন্স ডেল্টা মানে ডেল্টা ফাংশন ইকুয়াল টু 0 ফর ডেল্টা ফাংশনটা কিরকম? এটা হচ্ছে ডেরিভেটিভের ফাংশন। ডেল্টা ফাংশন হয় শুধু এট টি ইকুয়াল টু, এখানে যদি মানে এই ফিগারটা দেখো, এটা দেখা যাচ্ছে ফিগারটা? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, ফিগারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কিসের? ডেল্টা প্রাইম টি এর মানে ফার্স্ট ডেরিভেটিভ অফ ডেল্টা ফাংশন। আর শুধু ডেল্টা ফাংশন হলে কি হইতো? এই দুইটা মানে ডানে বামে যে দুইটা আর দুইটা এই যে ভার্টিক্যাল লাইন আছে, এটা থাকতো না। তাহলে এটা কি হইতো? ডেল্টা ফাংশনটা এখানে প্রাইম উঠাই দিলে এরকম একটা ছবি হইতো। তাহলে ওইটার যদি ডেরিভেটিভ নিই, তখন সিগন্যালটার এরকম হয়।
আমি কি বুঝাইতে পারছি? Yes, sir. তাহলে শুধু ডেল্টা ফাংশন হলে ছবিটা কিরকম হইতো একজন বলো। এই যে ডানে বামে যে দুইটা ইম্পালস আছে, একটা পজিটিভ দিকে একটা নেগেটিভ দিকে, এটা থাকতো না। আর এখানে ডটটা ডেলটা উঠে যায়, মানে ড্যাশটা উঠে যেত। তার মানে এটা কি ধরনের একটা সিগন্যাল খেয়াল করো, এটা যদি আমরা কল্পনা করি, তার মানে এটা সিগন্যালটা ডেল্টা ফাংশন অনলি এক্সিস্ট এট টি ইকুয়াল টু জিরো, আর বাকি সময় কি জিরো, তাই না? এই যে এখানে বলছো সিন্স ডেল্টা টি ইকুয়াল টু জিরো ফর টি নট ইকুয়াল টু জিরো, যেখানে টি ইকুয়াল টু নট ইকুয়াল টু জিরো, তাহলে সব জায়গায় কিন্তু এটা জিরো। এন্ড ইট ক্যান বি শোন দ্যাট ডেল্টা প্রাইম টি পজেস দ্য ফলোইং প্রপার্টিস। এই যে এই প্রপার্টি গুলো এক্সিস্ট করে, এগুলো এই যে ইকুয়েশন থেকে আমরা লিখতে পারবো। দেখো তাহলে ডেল্টা ফাংশন, একটা ফাংশনকে ডেল্টা মানে ফার্স্ট ডেরিভেটিভ অফ ডেল্টা ফাংশন দিয়ে যদি গুণ দেই, তাহলে আমরা কি পাবো? এই যে তোমাদের ইয়া বন্ধ করো ক্যামেরা, তাহলে স্লো হয়ে যায়। তাহলে এটা ইকুয়াল টু কি লিখবো? এরকম ফর্মে লিখতে পারি। দেখো খেয়াল করো, এটা কি এক্স টি, পূরণ দিচ্ছি কি দিয়ে? পূরণ দিচ্ছি কি দিয়ে? ডেরিভেটিভ অফ এ ইম্পালস ফাংশন এট কততে? টি মাইনাস টি নট সময়। ঠিক আছে, তার মানে অ্যাডভান্স ভার্সন। তাহলে তখন কি হবে? এক্স টি ফাংশনটা টি নট পিরিয়ডে এক্স টি এর ভ্যালু কত, ওইটা মাল্টিপ্লাইড বাই ওই ফাংশন, মাইনাস কি হবে? এক্স ফাংশনটার ডেরিভেটিভ এট টি নট ইন্টু ডেল্টা ফাংশন। খেয়াল করো কিন্তু এটা খুব কমপ্লেক্স ইউবি মেথডে। ওই যে আমরা এইখান থেকে আসছি জিনিসটা এরকম, ওই যে ইন্টিগ্রেশনের ভিতরের অংশটা নিচ্ছি, দেখ এটা একটা প্রপার্টি। টাও মাইনাস টি নট, টাও মানে এখানে টি ধরতে পারি আমরা, টাও দিলে এখানে কি আসবে? ডি টাও। তাহলে এটার ভ্যালুটা কত হবে? মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান পর্যন্ত কত হবে যদি এই পিরিয়ডের ভিতরে থাকে? এটা একটা দেখো খুব চমৎকার জিনিস, এই প্রপার্টিতে বোঝাবে ওই ইম্পালস ফাংশনটা ক্যান ইন্টিগ্রেট করলে। তাহলে দেখো এই এখানে যদি এই ছবিটা দেখো, ইন্টিগ্রেট করলে কি হবে? টি ইকুয়াল টু মাইনাস পিরিয়ডের ভিতরে এইখানে একটা ইম্পালস আছে, আর টি ইকুয়াল টু প্লাসে ঠিক রিভার্স একটা ইম্পালস আছে, আছে না? আছে কিনা কথা বলো। জি স্যার। তাহলে এই দুইটা প্লাস একটা মাইনাস, তাহলে ইন্টিগ্রেট করলে আমরা কি জানি? যে ওটা এরিয়া বের হয়। তাহলে এটা দুইটা এরিয়া কাটা যাবে না, কাটা গিয়ে তাহলে কোনটা থাকবে? মাঝেরটা থাকবে শুধু। আর ওইটাকে যদি ইন্টিগ্রেট করি মাঝেরটা, দেখো ডেল্টা ফাংশনের ইন্টিগ্রেট করলে কি হবে? ইন্টিগ্রেট করলে ডেল্টা প্রাইম চলে যাবে গা, এটা তো ডিফারেন্সিয়েশন। স্যার জি স্যার। বুঝতে? হ্যাঁ, তাইলে কি থাকবে? ডেল্টা টি মাইনাস টি নট। আমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছি? সেকেন্ড প্রপার্টি। Yes, sir. স্যার জি স্যার। এখানে তো বলছে যে স্যার, এখানে তো লিমিটটা স্যার মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান পর্যন্ত স্যার। এখন হ্যাঁ, আমার ওয়ান পজিটিভ না, সাইডে টি যে পর্যন্ত, টি টি মাইনাস না। আচ্ছা স্যার ঠিক আছে, না এখানে লেখাটাও ওয়ান মনে হচ্ছিল এই জন্য। হ্যাঁ, ওই যে দেখো মাঝখানে একটু ইয়ে আছে, এগুলো ছবিতে তো আর মানে ওই আমি কাটছি যে একটু দেখা যাচ্ছে। আচ্ছা, অসুবিধা নেই, এখন তো বলে দিলাম। তাহলে এখন কি আমরা বুঝতে পারছি? আচ্ছা গেল। এখন মানে ডেল্টা ফাংশনের যদি আমরা ডেরিভেটিভ এরকম ফর্মে থাকে, এটি প্লাস বি এরকম ফর্ম, তাহলে আমরা ওই যে স্কেলিং প্রপার্টি পড়ছিলাম, যে কমিউটেটিভ প্রপার্টি লাস্ট ক্লাসে পড়ছিলাম না, ডিস্ট্রিবিউটিভ হবে না কমিউটেটিভ হবে এরকম। তাহলে তখন আমরা কি করব? সব সময় টি কে ফ্রি করতে হবে। টি কে ফ্রি করলে তাহলে এই যে এ কে বের করে নিয়ে আসলাম, এর অ্যাবসলিউট ভ্যালু। ঠিক আছে না? Yes, sir. জি স্যার। হ্যাঁ, তাহলে কিরকম হবে? এই যে এরকম ফর্মে হবে। আমরা স্যার কি ওটা তো বুঝাইতে টি পারছি? প্লাস বি বাই এ না? বি বাই এ। পরে হ্যাঁ তাহলে স্কেলিং ঠিক। হয়ে গেল গা। বি বাই এ নাকি স্যার ওয়ান? এইগুলো বুঝি না। স্যার এটা কি টি প্লাস বি বাই এ? হ্যাঁ, টি প্লাস বি বাই এ। এই প্রপার্টি গুলো আমরা কিছু প্রবলেম করলে তখন এগুলো তোমাদের এখানে স্ক্রিনটা এসে থাকে কেন আমি বুঝলাম না এটা। লেফট হ্যান্ড সব ক্যামেরা বন্ধ করো। ক্যামেরা
তাহলে এটাকে কিভাবে লিখবো? ওই যে আগের এই ফর্মুলাটা দেখো, আমরা এখানে কিভাবে লিখছিলাম, যদি শুধু এক মানে ফার্স্ট ডেরিভেটিভ হয় তাহলে এরকম করে লিখতে পারি ইকুয়েশনটা। তাহলে nth অর্ডার হলে তাহলে কিভাবে লিখবো? ডেল্টা, এখানে n হবে এরকম, এটাকে এক্সপ্রেস করলে এরকম। আমি কি বুঝাইতে পারছি? nth অর্ডারের রেজাল্টটা কি আসছিল? এইটা উইথ নেগেটিভ সাইন এক্স প্রাইম টি। তাহলে এখানে কি হবে? এক্স এন হবে টি নট। এই যে টি নট, খেয়াল করো এই যে আমি কার্সার ঘোরাচ্ছি, এখানে মিলাও এটার সাথে, আর এখানে একটা মাইনাস আসছে। তাহলে ফার্স্ট অর্ডারের জন্য মাইনাস আসলে আমরা -1, অর্ডারের nth অর্ডার যেহেতু নিচ্ছি -1 টু দি পাওয়ার n দিলাম। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি ক্লিয়ার? স্যার। হ্যাঁ, এগুলো ম্যাথমেটিক্স একটু জটিল, বাট আমরা দেখলে ঠিক হয়ে যাবে। এখন আসো এই যে একটা এক্সাম্পল 1.6.8, দুইটা আছে এখানে এক্সাম্পলে এ বি। তাহলে এই প্রপার্টি আমরা একটু আগে যেটা শিখলাম, এটা অ্যাপ্লাই করে এখান থেকে তোমার এটাকে ইন্টিগ্রেশনটাকে ইভালুয়েট করতে বলছে বেসিক্যালি। এখানে আমরা ইন্টারমিডিয়েটে যে ইন্টিগ্রেশন ওইটা শিখবো, আর এই যে ডেল্টা ফাংশন দিয়ে যদি ওই ফাংশনটাকে মাল্টিপ্লাই করি, বা ওইটা ডেরিভেটিভ দিয়ে মাল্টিপ্লাই করলে তারপরে যে ফাংশনটা ফর্ম করলো একটা সিগন্যাল, তাহলে ওইটাকে ইন্টিগ্রেট করলে কিভাবে করতে হয় ওই জিনিসটা দেখানো হচ্ছে। তাহলে আমাদের এখানে এক্স টিটা কত বলো তো একজনে? এক্স টিটা কত? এখানে t-2, t-2 স্যার। এটা হচ্ছে এক্স টি। তাহলে এখানে বলছে এক্স t-2 হোল স্কোয়ার। আর ওই যে ডেল্টা ফাংশনটাকে ওই যে দেখো কি ফর্মে দিয়েছে, একটা স্কেলিং ফর্মে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই যে ডান পাশে লিখছি, টিটাকে ফ্রি করতে হবে। করলে কি হবে? ওই যে দেখো, মানে কমন নিতে হবে কত, -1/3টাকে কমন নিলে এরকম করে লিখতে পারবো না? yes sir, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। তাহলে এখন এই জিনিসটাকে এই যে উপরে অ্যাবসলিউট ভ্যালু নিলে কি হবে? অ্যাবসলিউট ভ্যালু এটা নিলে মাইনাস থাকবে না, তাহলে 3 উপরে চলে আসবে, এই ফর্মে আসবে। সেকেন্ড লাইন কি বোঝা গেছে? জি স্যার, জি স্যার, বোঝা গেছে। হ্যাঁ। তাহলে এখন এই যে এখানে যে আমরা একটু আগে ফর্মুলাটা আমি এখানে ডান পাশে লিখে রাখছি, তোদের যে পাতা উল্টাইতে না হয়। তাহলে এখন এই ফর্মুলাটা মানে প্রপার্টি 1, যেটা একটু আগে দেখাইলাম, তাহলে ওইটা অ্যাপ্লাই করলে দেখো আমরা এটা পাই কি না। এই লাইনটা, এটা রিপিট হচ্ছে, আমি একই লাইন দুইবার লিখছি, দেখো এই লাইনটা। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার এখানে আমরা অ্যাবসলিউট ভ্যালুটা কেন নিচ্ছি স্যার, এটা একটু আরেকবার বললে ভালো হতো। অ্যাবসলিউট ভ্যালু তো প্রপার্টির থেকে আসছে, আমরা এর আগে ফার্স্ট লাইনে এইখানে প্রপার্টি পড়ে আসছি তো। এই যে এ অ্যাবসলিউট। আচ্ছা স্যার, আমরা এখানে স্যার থার্ড প্রপার্টিজ ইউজ করতেছি স্যার। হ্যাঁ, থার্ড প্রপার্টি ইউজ করতে স্কেলিং এর পারপাসের জন্য। নাও ইট ইজ ক্লিয়ার? ক্লিয়ার ইয়েস স্যার। স্যার। হ্যাঁ। তাহলে আমরা এই ইকুয়েশনটা পাবো, দেখো জাস্ট ওইটা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, খেয়াল করো হুবহু। ঠিক আছে? তাহলে এখন এখান থেকে যদি আমরা দেখি, এই ফর্মে আসবে, এটাকে স্কোয়ার মানে এটা যোগ বিয়োগ করে শুধু স্কোয়ার করা করলে 1/4 আসবে। ঠিক আছে? তো এইখানে ওগুলাকে কাটাকাটি যে এরকম ফর্মে আসবে, শুধু এই ডেল্টা ফাংশনটা থাকবে। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট দিয়ে আছে কত? -4 to 4, এরকম ভিতরে দিয়ে আছে। এখন আমরা ওই যে থ্রিটাকে ভিতরে লিখছি বাইরে লিখছি, এগুলা কোনো ফ্যাক্টর না, এই ফর্মে লিখতে পারবো। এই যে 3 বাইরে ছিল আবার ভিতরে গুণ দিয়ে দিচ্ছি এরকম, এটা কোনো বড় ব্যাপার না। মানে তুমি কমন নিয়েও লিখতে পারো, এট দ্য এন্ড গুণ দিলে হবে, তাহলে এরকম আসবে। আসবে কি না? তাহলে ডেল্টা প্রাইমকে ইন্টিগ্রেট করলে কি হবে? ডেল্টা নাকি? জি স্যার। ডেল্টা প্রাইমকে ইন্টিগ্রেট করলে এক্স ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি হবে? এক্স। হুম। ঠিক আছে কিনা? জি স্যার। আর এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? ওই ফাংশনটা, এই ফাংশনটার ভ্যালু কত হবে? 3/2 তে বসাও,
টি ইকুয়াল টু টি নটে বসাইলে 3 আসবে, অনলি 1। বা এটা অন্যভাবেও দেখতে পারবো, ডেল্টা টি কে যদি আমরা ইন্টিগ্রেট করলে প্রপার্টিতে আছে, তাহলে হয় কত 1। ইম্পালস ফাংশনকে ইন্টিগ্রেট করলে, এনি ইম্পালস ফাংশন কোন জায়গায় অকার করছে, এটা অকার করছে কোথায়, অ্যাডভান্স -3/2 সেকেন্ডে, ঠিক আছে। কিন্তু বাট এটাকে যদি ইন্টিগ্রেট করি, অলওয়েজ উই গেট কত পাই, 1। এটা আমার পরের শিটে আছে। যাই হোক, এখানে আমি বলে দিলাম যে কোনো ডেল্টা ফাংশনকে ইন্টিগ্রেট করলে, হ্যাঁ, প্রপার্টিস অফ ডেল্টা ফাংশন আমরা পড়বো একটু পরে, ওখানে আছে ইট ইজ অলওয়েজ 1। এখানে কোথাও আছে কিনা জানি না, এগুলো তো অঙ্ক। আচ্ছা, পড়বো আমরা কোনো জায়গায়, আমরা এমনি মানে কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমরা বলে রাখি যে এই যে ডেল্টা ফাংশনটা আসবে, সব সময় এই ডেল্টা ফাংশনের ইন্টিগ্রেট করলে আমরা কত পাবো, 1। তাহলে এই ডেল্টা ফাংশনটাকে ইন্টিগ্রেশনের আন্ডারে না, হোয়াট এভার মে বি দ্য লিমিট, সো ইফ ইউ ইন্টিগ্রেট দিস ওয়ান দেন উইল গেট 1। তাহলে 3 × 1, তাহলে ভ্যালু কত আসছে, 1। এটাই আনসার। এটা আমরা কি করতে পারবো এই ধরনের অঙ্ক পরীক্ষায়? ইয়েস স্যার। এখন সেকেন্ডটা দেখো, এগুলো এক্সাম্পলের, হ্যাঁ, আমরা এক্সারসাইজের অনেক প্র্যাকটিস করতে হবে পরীক্ষার জন্য, তাইলে দেখবো যে এক্সপার্ট হয়ে যাবে। তাহলে এখন সেকেন্ডটা দিয়ে আছে, দেখো কি ফর্মে, টি e⁻²t ডেল্টা সেকেন্ড ডেরিভেটিভ অকার করছে কোথায়, t−1 dt, এই ফর্ম, একটু কমপ্লেক্স ভার্সন, ঠিক আছে। তাহলে এইটার এই যে দেখো ফর্মুলা, আমরা এটা একটু আগে nth অর্ডারের জন্য এরকম ফর্মুলা দেখছি না, একটু আগে পড়ছি কি না? স্যার। এই যে এখানে একটু আগে পড়ে আসলাম, এই যে এখানে nth অর্ডার জন্য এই ফর্মুলাটাকে আমি এখানে আবার লিখছি, স্যার এইটা। তাহলে এটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, এখন এখানে কত, n এর ভ্যালু কত, 2 স্যার। ভেরি গুড, এই তো বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন এখানে কত আসবে, -1⁻², ঠিক আছে না? জি স্যার। তারপরে কি আসবে, ডাবল ডেরিভেটিভ। ডাবল ডেরিভেটিভ। তাহলে এই যে ডাবল ডেরিভেটিভ করছে, আর আমাদের এখানে xt কত, t × e⁻²t, এটা ছিল xt আগের এই ফর্মুলা, এই অনুযায়ী। বুঝাইতে পারছি? ইয়েস স্যার। এই যে কাটসান নড়াচ্ছি, তাহলে এটার ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ আসবে, তাহলে এটা, হ্যাঁ, এবং কোথায় হবে, এই যে দেখো এখানে টি নটে কিন্তু হবে, এই যে টি নট। তাহলে এখানে টি নট এর ভ্যালু কত, যে ডেল্টা, এই ফর্মুলা দেখো, টি নট, এই যে টি নট, এটা এখানে কত, 1। 1। এই যে টি ইকুয়াল টু 1 আমি লিমিটের এখানে বসাইছি। ইন্টিগ্রেশনের লিমিট হোয়াট এভার মে বি দ্য কেস, ইউ সি t1 থেকে t2, বাট আমরা t1 এ যে সিগন্যালটা অকার করছে ওইটা নিয়ে বসি। ঠিক বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে -1 কে স্কোয়ার করলে +1, ঠিক আছে। তারপরে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, ধরো ইউভি মেথডে ফার্স্ট ডেরিভেটিভ করলে একবার ডেরিভেটিভ রয়ে গেল, এরকম ফর্ম আসবে না, টি কে ফার্স্ট ডিফারেন্সিয়েট করলে কত হবে, 1, আর এটা কনস্ট্যান্ট থেকে গেল, মাইনাস টি থাকবে, আর এটাকে করলে e⁻², হলে e⁻² হবে, আর ওইটার কোফিসিয়েন্ট দিয়ে গুণ করলে -2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হইলো, ঠিক আছে না? তাহলে e⁻²t কমন গেলে 1 - 2t এই ফর্মে আসবে, লিমিট কিন্তু t = 1 রয়ে গেল। তারপরে এটাকে আবার ডেরিভেটিভ করলে কি হবে, এরকম হবে না, প্রথমে এটা কনস্ট্যান্ট e⁻, এটাকে নিলাম, ঠিক আছে, তারপরে আবার প্লাস এটা, আর এটাকে -2, আবার কোফিসিয়েন্ট -2 দিয়ে আসবে, এরকম, ঠিক আছে কিনা, রেসপন্ড করো। ইয়েস স্যার। জি স্যার, ঠিক আছে। তারপরে এখন তো শুধু গুণ ভাগ করা, মানে মানে পূরণ করা, আর কিছুই নেই, এরকম, এই যে এটা দিয়ে গুণ দাও, 1 দিয়ে প্রথমে গুণ দাও, তারপরে এখানে 2 আছে, 2 × 4,
+4 এটা আসলো, আর এখানে আসতেছে কত, 2e⁻, এটা লিমিট হয়েছে কত, t=1। তারপরে এরকম ফর্ম আসলো, এটাকে যোগ বিয়োগ করলে এরকম ফর্মে লিখতে পারি t=1। এখন t=1 বসাও, 1 বসালে কত, 4 - 4, আর এটা যাই ভ্যালু আসুক ইকুয়াল টু কত হবে, টি এর ভ্যালু 1 বসাই দেন এখানে, তাহলে কত হবে, 4 - 4 না? sir. হ্যালো, জি স্যার, Yes, ফোর sir. মাইনাস হ্যাঁ, তাহলে e⁻ যাই ভ্যালু থাকুক, এটা 0 দিয়া গুণ দিলে কত আসবে? 0. 0 0। স্যার। আমরা কি এটা বুঝতে পেরেছি? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এক্সারসাইজে প্রচুর এরকম আছে, একটা অঙ্ক আছে আমি জানি না, তোমাদের অ্যাসাইনমেন্ট আমি দিছি কিন্তু, ঠিক আছে? তাহলে অ্যাসাইনমেন্ট দিবা তোমরা বৃহস্পতিবার, অ্যাসাইনমেন্ট জমা দিবা তাহলে বৃহস্পতিবারে, সিটি কবে, সিআর সোমবার স্যার স্যার সিটি। সামনের week থেকে। সোমবার, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট বৃহস্পতিবারে জমা দিলে দেখবে যে সব অঙ্ক করা হয়ে যাবে। এবার যে এখান থেকে অঙ্ক দেয় ওই অ্যাসাইনমেন্টের থেকেই দিব, এগুলো সব এক্সারসাইজ, এগুলো সলভ করলে দেন ইউ ক্যান সলভ দ্য প্রবলেম, মানে যেটা আমি সিটিতে দিব পারবা, ঠিক আছে? স্যার কি নেক্সট অনলাইনে স্যার ক্লাসটা? এক্সকিউজ মি অ্যাসাইনমেন্ট স্যার। নেই না, স্যার অনলাইনে অ্যাসাইনমেন্ট আমি নেই না, ফিজিক্যালি দিতে হয়। হ্যাঁ, কি স্যার, কে বলতেছে? স্যার ফ্লাইং অফিসার হাসিন স্যার। Flying জি, officer Mohit. স্যার একটা কোশ্চেন ছিল স্যার, একটু যদি স্যার ক্লিয়ার হতে হবে স্যার। বলেন। স্যার সেকেন্ড লাইনে স্যার, স্যার আমরা যে এখানে ডাবল ডেরিভেটিভটা ইউজ করছি স্যার, -1² ইনটু, এরপরে যে আমরা স্যার ডাবল ডেরিভেটিভটা ইউজ করছি স্যার, তো এখানে স্যার সূত্রে লেখা আছে x⁴n স্যার, এটা হচ্ছে ফাংশন যেটা ওইটার x(t), t0। হ্যাঁ, এটা মানেটা কি, এক্স, স্যার এখানে এটা তো t0 তো ডেরিভেটিভ, স্যার এখানে 1 টু, স্যার। টু মানে ডাবল ড্যাশ। স্যার স্যার এখানে স্যার ডাবল ড্যাশ স্যার, স্যার হ্যাঁ, দেখে ডাবল ড্যাশ। n লাগতেছিল স্যার, এই জন্য স্যার। এরপরে স্যার এটা ফাংশনটা t0 এর স্যার। ওটা হ্যাঁ, ফাংশনটা তো টি নট, এটা দিস ইজ দ্য ফর্মুলা, এটা তো একটু আগে আমরা ডিরাইভ করে আসছি, এইটা সমান সমান এইটা। স্যার তার হ্যাঁ মানে ফাংশনটা স্যার, ডেরিভেটিভ এরপর নিয়ে ওই যেই সময়ের ভিতরে, কোন সময়, এখন দেখো এই টি নটটা আসছে হচ্ছে এই ইম্পালস ফাংশন থেকে, ইম্পালস ফাংশনটা কোথায় অকার করতেছে, ঠিক এক্স্যাক্টলি ওই জায়গায়, মানে টি নট যদি 5 সেকেন্ড হয় বা 5 ঘন্টা হয় বা 10 বছর পরে হয়, তাহলে ওই জায়গার ভ্যালু দিয়ে এই ফাংশনটা ওই সময় কত ছিল ওইটা দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা স্যার, মানে স্যার বুঝতে পারছো? ভ্যালুটা হবে স্যার t0 এরটা স্যার, লিমিট মানে ইন্টিগ্রেশনের স্যার যে ভ্যালুটা। হ্যাঁ, ইন্টিগ্রেশনের না, ইন্টিগ্রেশনের ভ্যালু হবেই না, স্যার ইন্টিগ্রেশনের লিমিটের, ভ্যালু তো লিমিটের। লিমিটের ভ্যালু হবে না। ইম্পালস ফাংশনটা কোথায় অকার করছে, ইম্পালস ফাংশন আচ্ছা কোথায়, এখানে ইন্টিগ্রেশন তুমি বাদ দাও, আগে হচ্ছে এক্সটি আমার একটা ফাংশন, ওটাকে আমি মাল্টিপ্লাই করছি অ্যানাদার ওয়ান ফাংশন, দ্যাট ফাংশন ইজ এ ডেরিভেটিভ অফ ইম্পালস ফাংশন। এই দুইটা গুণ করার পরে ধরো একটা জেড টি একটা সিগন্যাল হয়েছে, এই সিগন্যালটাকে আমি ইন্টিগ্রেট করব ওভার দিস t1 to t2 পিরিয়ডের ভিতরে, ঠিক আছে? তো এখন এটা ইন্টিগ্রেট করতে গেলে তাহলে আমরা একটু আগে ফর্মুলাটা ডিরাইভ করছি এইটা, এটা করলে দেখা যায় যে ওই এক্স টি ফাংশনটার মানে nth অর্ডার ডেরিভেশন নিব, যেই মানে যেখানে মানে ফাংশনটার ভ্যালু অ্যাসাইন করব কোথায়, ইম্পালসটা যেই জায়গায় অকার করছে অফ দ্যাট ডেরিভেটিভ, ঠিক আছে? ইয়েস স্যার। এটা ভিতরে ঢুকে কনসেপচুয়ালি বুঝতে হবে, তাহলে আমরা এটা 0 আসলো। আচ্ছা, এগুলো বোঝা যাবে আরো একটু ভালো করে দেখতে পাচ্ছি। এটা আমরা বাদ দিয়ে সময় আর কতক্ষণ আছে, 5 পিরিয়ডে 13 মিনিট স্যার। এখনো 13 মিনিট আছে, ওকে ফাইন, আমরা আস্তে আস্তে আরো একটু আগে। তাহলে তোমাদের ক্লাসে কি আমি ওই যে এনার্জি সিগন্যালের একটা অঙ্ক দেখাইছিলাম, এটা কি তোমাদের ক্লাসে দেখাইছিলাম? না মনে হয়। আচ্ছা, দেখি ওই অঙ্কটা আগে দেখাইনি।
কি দেখা যাচ্ছে এখন? Yes, sir. জি জি স্যার স্যার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। দেখো এখানে একটা প্রবলেম দিচ্ছে, আমি জাস্ট এগুলো কনসেপ্ট ডেভেলপ করে, চার্জ ফ্লোয়িং ইন এ ওয়্যার ইজ প্লটেড, এই ফিগারে দেখাচ্ছে একটা, এটা এটা কি দিচ্ছি, কিউ, এক্স ওয়াই অ্যাক্সিস এর দিকে আছে কিউ, আর এদিকে আছে টি ইন সেকেন্ড। তাহলে চার্জ ডিস্ট্রিবিউশনটা এরকম একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ দিয়ে আমরা দেখাচ্ছি ওভার দ্য পিরিয়ড। পিরিয়ড কত? 0 to 8 সেকেন্ড। স্লট নিচ্ছে কত করে? 2 সেকেন্ড করে, 4টা স্লটে দেখাচ্ছি, দেখছো? কথা বলো না কেন জাহিন? Yes, sir. স্কেচ দ্য ফলোইং কারেন্ট। এখন বলছে যে এটা চার্জ দিয়ে আছে, কারেন্ট কিরকম হবে ওটা স্কেচ করতে বলছে। তাহলে আমরা কারেন্ট ইকুয়াল টু কি জানি? ডিকিউ বাই ডিটি, রেট অফ চেঞ্জ অফ মানে চার্জ, এটা আমরা জানি না? আই ইকুয়াল টু কি, ডিকিউ বাই ডিটি না? ইয়েস স্যার। জি স্যার। তাহলে দেখো এখানে, তাহলে আমরা এখানে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি যদি ধরি, এই লাইন 0 to 2 সেকেন্ড এই স্লটে, তাহলে এটার ইকুয়েশনটা কি হবে? এটা কোথায় দিয়ে পাস করছে? t এর ভ্যালু কত? 0। 0, sir. 0, তাহলে পাস করছে কোথায় দিয়া? সেন্ট্রাল লাইন দিয়ে। তাহলে এটা y এর দিকে আছে 50, আর এদিকে আছে কত? x এক্সিসে 2। তাহলে m এর ভ্যালু কত? 25। Sir, 25. 25। তাহলে আমরা ফাংশনটাকে কিভাবে লিখবো? i ইকুয়াল টু এখানে, এখান থেকে যদি এখানে চেঞ্জ হচ্ছে না, প্রতি রেট অফ চেঞ্জটা কত? ডি কিউ বাই ডিটি কত? 50/2। রেট অফ চেঞ্জ কিভাবে বের করবো? ডেল্টা কিউ ডিভাইড বাই ডেল্টা টি, এভাবে বের করবো না? Yes, sir. ইয়েস স্যার। চার্জের Yes, পরিবর্তন sir. উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে কিভাবে বের করবো? তাহলে এটার ভ্যালু কত আসলো? 25। 25 না? জি স্যার। 25। আর কোন সময়ের ভিতরে টি এর ভ্যালুটা কত? 0 থেকে 2 এর মধ্যে। এই যে আমরা লিমিটও দিয়ে দিলাম, টি লেস দেন 0 আর গ্রেটার মানে গ্রেটার দেন 0 আর লেস দেন 2, এই টাইম লিমিটের ভিতরে। বুঝা গেছে? জি Yes, স্যার। sir. এম এর স্লোপ কত ছিল? প্লাস। এখন নেক্সট স্লটে দেখো, নেক্সট স্লটে একই রকমের আমাদের 2 থেকে 6 পর্যন্ত টাইম, 2 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, স্লোপ ইজ নেগেটিভ। স্লোপ কত? Negative, sir. নেগেটিভ স্যার। -25. হ্যাঁ, -25। এখন এখানেও দেখো তুমি, এখানে রেট অফ চেঞ্জটা ডি কিউ বাই ডিটি কত ভ্যালু? -25. -100/4। 100/4. 4 -25। তাহলে এইখানেও এই যে ডি কিউ বাই ডিটির ভ্যালু 25, -25 এম্পিয়ার। রেঞ্জিং, টি এর রেঞ্জিং কত? লেস দেন 2, মানে গ্রেটার দেন 2 এন্ড লেস দেন 6। তারপরের স্লটে দেখো আবার 6 থেকে 8 সেকেন্ড, এখানে কিরকম? আবার ওই যে 0 to 2 সেকেন্ডের যে স্লট, একই রকম। তাহলে কত হবে এখানে? এম এর ভ্যালু বা ডি কিউ বাই ডিটির ভ্যালু কত আসবে? একই রকম, একই রকম হবে একই না? রকম পজিটিভ আসবে স্যার। পজিটিভ আসবে, ঠিক আছে। তাহলে এরকম হইলো। এবং আমাদেরকে প্রশ্নে কি বলছে? আমাদেরকে প্রশ্নে কি বলছে? স্কেচ দ্য করসপন্ডিং কারেন্ট। তাহলে এটা ছিল আমাদের চার্জের, চার্জ ফ্লো ইন এ ওয়্যার, আর ওইটার করসপন্ডিং কারেন্টটা দেখো। দিস আর দ্য constant value over the period, first lot 0 to t, and -25 ampere constant কততে? 2 to 6 সেকেন্ড। তাহলে এখানে এই যে নিচের দিকে সেইখানে আসছে -25, উপরে আছে কত? +25। এগেইন মানে টাইম ইন বিটুইন 6 to 8, এই স্লটে কত? +25। তাহলে কিরকম হবে? এরকম। তাহলে এটা ছিল চার্জ ফ্লো ইন এ ওয়্যার, আর এটা হচ্ছে কি? কারেন্ট ফ্লো ইন এ ওয়্যার, করসপন্ডিং কারেন্ট ফ্লো।
তাহলে দেখো এরকম একটা শেপ আর এরকম একটা শেপ। তাহলে আমরা কি ভিজুয়ালাইজ করতে পারি যে কারেন্ট দিলাম ট্রায়াঙ্গুলার, কিন্তু বাট না, কারেন্ট না, চার্জ ফ্লো করতেছে ট্রায়াঙ্গুলার, আর কারেন্ট পাচ্ছি এরকম অনেকটা স্টেবল ডিসির মতো, তাই না? এই পিরিয়ডে কনস্ট্যান্ট কারেন্ট, আবার এই পিরিয়ডে কনস্ট্যান্ট কারেন্ট, এই পিরিয়ডে আবার কনস্ট্যান্ট, মেবি দ্য ভ্যালু প্লাস মাইনাস বা অন্য ভ্যালু আছে। এটাকে বোঝা গেছে? স্যার বুঝে গেছে স্যার। Yes, sir. Yes, sir. তারপরে আসো, এটা তো বন্ধ করে দিই। তারপরে আসো নেক্সট আরেকটা প্রবলেম আছে। এটাতে বলা হয়েছে, এই ফিগারে কি বলছে, কারেন্ট থ্রো এন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস এ ডিভাইস। কি বলছে ফিগার, এই যে এই ফিগারটা কি শো করতেছে, কারেন্ট থ্রো এন্ড ভোল্টেজ অ্যাক্রস এ ডিভাইস। তাহলে প্রথমটা কি, কারেন্ট ফ্লো করতেছে, যে ওই কার্ভ দেওয়া হয়েছে একই টাইম স্কেলে 0 to up to 4 সেকেন্ড। আর পরেরটা দেওয়া আছে কি জিনিস, এই কার্ভে ভোল্টেজ অ্যাক্রস দ্য ডিভাইস। কোন একটা ডিভাইস আছে, ধরো একটা মোটর আছে, মোটর মানে থ্রো দিয়া কত কারেন্ট যাচ্ছে, আর ওইটার অ্যাক্রসে প্যারালালি যদি আমরা মিটার ধরি, তাহলে ওইটার ভোল্টেজ ডিস্ট্রিবিউশন পরে পার্টিকুলার টাইম। টাইম আমরা কতক্ষণ কনসিডার করছি, we have considered the time for 0 to 4 seconds. Is it clear? জি স্যার। Yes, দেখো, sir. আগে কোশ্চেন বুঝতে হবে, তারপর তুমি ওটার উত্তর বুঝতে হবে। এখন তারপরে বলছে কি, স্কেচ দ্য পাওয়ার ডেলিভার টু দ্য ডিভাইস। তাহলে পাওয়ার কত নিচ্ছে, 40 ইকুয়াল টু গ্রেটার দেন 0। হ্যাঁ, 0 থেকে তো শুরু করছে, তার গ্রেটার দেন 0 তে পাওয়ার কত নিচ্ছে ওটা স্কেচ করতে বলছে। ফাইন্ড দ্য টোটাল এনার্জি অ্যাবজর্ব বাই দ্য ডিভাইস ফর দ্য পিরিয়ড, মানে 0 থেকে নিয়ে 4 সেকেন্ডে কতখানি এনার্জি অ্যাবজর্ব করছে এটা বের করতে বলছে। আমরা এই ধরনের অঙ্ক ফার্স্ট ইয়ারও করেছি, তাই না? পাওয়ার বের করছি, এনার্জি কত, তারপরে এনার্জি এক ইউনিটের দাম যদি 5 টাকা হয়, হোয়াট ইজ দ্য টোটাল বিল ফর দ্য মান্থ, এগুলো বের করছি না? Yes, sir. Yes, sir. তাহলে এখন তুমি আগে প্রবলেমের কারেন্টের ওয়েভ শেপ এবং ভোল্টেজের ওয়েভ শেপ দিয়ে আছে অ্যাক্রস দ্য ডিভাইস এন্ড কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য ডিভাইস। ফিগারটা আগে বোঝার চেষ্টা করো, আমরা কি বুঝছি? Yes, sir. দেখো Yes, sir. আগের, যদি আমি অঙ্কটা দেখি, আগে যখন এম এর ভ্যালু পজিটিভ ছিল, তখন ভোল্টেজ যেটা হয়েছিল ওটা কি ছিল, না, Constant, sir. চার্জের কনস্ট্যান্ট ছিল। ঠিক সিমিলার কনসেপ্ট, এখানে যখন স্লোপটা নেগেটিভ হয়েছে, তখন ওই ভ্যালুটা Negative. কনস্ট্যান্ট বাট নেগেটিভ। তার মানে এটা আর আগের প্রবলেমটার সাথে একটা কোরিলেশন আছে, বুঝা Yes, গেছে? sir. আচ্ছা, এখন আমাদেরকে এখান থেকে বের করতে হবে কি, পাওয়ার যে ডেলিভার করছে টু দ্য ডিভাইস ওইটা কি ধরনের হবে, এবং টোটাল এনার্জি ওই ওভার দিস পিরিয়ড 0 to 4 সেকেন্ডের ভিতর কতখানি এনার্জি অ্যাবজর্ব করছে এটা বের করতে হবে। এখন দেখো আমরা আইটি, এটার এক্সপ্রেশনটা কিভাবে বের করছে, আই এর, যে আই এর y ইকুয়াল টু mx প্লাস c। এখানে m এর ভ্যালু কত, 30. 30, ভেরি গুড। আর সি এর ভ্যালু 0। তাহলে আমাদের এই যে এই পিরিয়ডের ভিতরে 0 to t, এই সিগন্যালটাকে আমরা কি লিখতে পারবো, 30t। এম এর ভ্যালু 30 আর Yes, ভ্যারিয়েবল sir. কি, টাইম, এক্স এক্সিস এ টাইম, Yes, sir. তাহলে এত মিলি সেকেন্ড। ঠিক আছে? Yes, sir. Yes, ঠিক sir. আছে স্যার। Yes, sir. এখন পরবর্তী সেগমেন্টে যাও, 2 to 4 সেকেন্ডের ভিতরে। তাহলে এটাকে যদি আমরা এদিকে এক্সটেন্ড করি, এটার জন্য ভার্টিক্যাল এলিভেশন কত, ওয়াই অ্যাক্সিস এর দিকে 60, তাহলে এটাকে এক্সটেন্ড করলে হবে 120। তাহলে y ইকুয়াল টু mx প্লাস c যখন আমরা লিখবো, c এর ভ্যালু আসবে 120। ঠিক আছে? আর স্লোপ কত, মাইনাস -2 স্যার। 30। 30 স্যার, রাইট স্যার। তাইলে আমাদের এরকম ফর্মে আসবে ইকুয়েশন। আর কারেন্টের ইউনিট যেহেতু মিলি অ্যাম্পিয়ারে ছিল, তাহলে আমরা এইভাবে লিখছি। তাহলে এটা কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর আই। সিমিলারলি আমরা এখন ভোল্টেজের এক্সপ্রেশনটা লিখবো। তাহলে এটা কিভাবে লিখবো, ভোল্টেজ
মানে 0 to 2 সেকেন্ডের ভিতরে স্যার পাস 0 ভোল্ট to 2 প্লাস স্যার 5 আর 2 থেকে 5 4 -5 স্যার। -5, রাইট, ভেরি গুড। তাহলে এখন এই যে আমরা ওইটি লিখছি এরকম, ঠিক আছে? Yes, sir. ইয়েস স্যার। তাহলে আমরা এখন আর ম্যাথমেটিক্সে যাচ্ছি না, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে এখন খেয়াল করো, আমরা এই দুইটা ইকুয়েশন পাইলাম। এখন এইখান থেকে আমরা পাওয়ার ইকুয়াল টু কি জানি? ভি ইন্টু আই। আইভি স্যার। তাহলে কি মাল্টিপ্লিকেশন স্যার। করছি আমরা? মাল্টিপ্লাই করেছি, আর কিছুই করি না। এখানে মিলি অ্যাম্পিয়ার ছিল, এটাতে মানে ভোল্ট ছিল, তাহলে কি হবে? মিলি ওয়াট। মিলিওয়াট। কিছুই করি না, মাল্টিপ্লাই করেছি এবং এটাকে স্কেচ করতে বলছি। তাহলে এখন দেখো, আমাদের এটা পাওয়ারটাকে স্কেচ করতে বললে এই যে পাওয়ারটাকে কিভাবে হবে, কার্ভটা আঁকাও। প্রথমে এই স্লটের স্যার জন্য কি আছে? প্রথমটা স্যার y = mx স্যার। হ্যাঁ, সি এর ভ্যালু 0, হ্যাঁ এমএক্স, শুধু সি এর ভ্যালু যেহেতু 0, তাহলে এখানে কি আসবে? এম এর ভ্যালু কত হবে? স্যার 150 হ্যাঁ 300/2 স্যার। 300, ভেরি গুড, এই তো বোঝা যাচ্ছে। ঠিক আছে, এরকম হবে সেই। আর পরেরটা কিরকম হবে? একই স্লোপ, পজিটিভ ডিরেকশনে, কিন্তু বাট কাট করছে কোথায়? -600। -600। তাহলে এটাকে এক্সটেন্ড করলে -600। -600 হবে। বুঝা গেছে? ইয়েস স্যার। তার মানে দেখো, স্যার আমরা এই ধরনের অঙ্ক করছি কিন্তু ফিজিক্যালি কার্ভ গুলো ড্র করে হয়তো দেখি নাই, ওই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে ইনিশিয়ালি, কিন্তু বাট এখন আমরা বুঝে ফেলছি। এ কি সবাই বুঝছে? Yes, sir. জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। স্যার ক্লাস টাইম এখন শেষ। অসুবিধা নেই, আমাদের তো, তোমাদের তো আর ক্লাস টাইম নেই, বাসায় তো আছে। জি স্যার। আমরা এইটুক দেখে তারপরে একটু গ্যাপ দিব, 10 মিনিট, তারপর এগেইন উইল স্টার্ট। এখন আসো ফ্রম দা গ্রাফ, ঠিক আছে? এখন আমরা কি বলছে, আমাদের কি বের করতে হবে? এনার্জি। বি পার্টে ছিল না, এই যে এখানে কি বলছে? বিতে ফাইন্ড দ্য টোটাল এনার্জি অ্যাবজর্ব টোটাল বাই দ্য এনার্জি ডিভাইস। অ্যাবজর্ব বাই ডিভাইস। তাহলে এনার্জি কিভাবে আমরা বের করি? ইন্টিগ্রেশন, পাওয়ারকে ইন্টিগ্রেশন করব, তাহলে এরকম বের করব, এবং এটা 0 আসছে, ঠিক আছে? তাহলে কিভাবে আসলো আমরা এখন দেখো ইন্টিগ্রেশন করলে। আমরা একটু আগে ইকুয়েশন পাইছি না দুইটার? এই যে এখানে পাওয়ারের একটা এইটা, একটা এইটা, তাহলে এই দুইটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে ফার্স্ট এই লাইনের ইকুয়েশন যেটা, এটা, তাহলে এটা কি হবে এরকম? কত থেকে? পিরিয়ড 0 to 2, আর একটা স্লট কত? 2 to 4। 2 থেকে 4 স্যার। তাহলে এইখানে কত নিব? পি এর ফার্স্ট ভ্যালুটা কত? 115t ডিটি, ইন্টিগ্রেশন অফ ফ্রম 0 to 2। আর নেক্সট হবে কত? এটা যেহেতু মাইনাস 150 -600 স্যার। 600, কিন্তু এখানে মাইনাস দিতে হবে। ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে কি? এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটা কিন্তু নিচে, ওই জন্য এখানে একটা মাইনাস দিয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখন এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? এখানে কত? 150 নিলাম, টি কে ইন্টিগ্রেট করলে কত হয়? টি স্কোয়ার। আর এখানে কি আসবে? যে টি এখানে স্কোয়ার 150 কমন নিয়ে তাহলে ডিরেক্টলি -4t আসবে, এই ফর্মে 2 to এত, ঠিক আছে? তারপর এটাকে ইন্টিগ্রেট করে মান বসাইলে আর কিছু নেই, এটা সোজা। তারপরে এই ভ্যালু বসাইলে এটা আসবে, এই যে 154 - 4 = 0। তাহলে কি ফিজিক্যালি আমরা জিনিসটা বুঝতে পারছি যে কি ব্যাপারটা হয় ভিতরে? ইয়েস স্যার। এতদিন তো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি, এখন যে এই যে ইন্টিগ্রেশন করে যে বের করলে, ইন্টিগ্রেশনটা হয়তো কেউ কেউ করাইছে, কোনো কোনো টিচার করায়, কিন্তু বাট না করাইলেও তোমরা এখন শিখলা। আর ওই ইন্টিগ্রেশনের ইন্টারপ্রিটেশন ইন টার্মস অফ, মানে কি বলবো, যে ভিজুয়াল পিকচার, এখন আমরা রিয়েলাইজ করতে পারছি, তাই তো? Yes, sir. তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখন কয়টা বাজে? সিআর স্যার 10টা 23 স্যার। 23, আমরা 10টা 23, তাহলে 30-এ শুরু করবো, জি স্যার। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম স্যার, লেফটেন্যান্ট সালমান আসসালামু আলাইকুম স্যার। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার।
जी सर। এখন বড় হয় না কেন? স্যার দেখা যাচ্ছে স্যার। আমি একটু বড় করতে চাই, এখন একটু বড় করলে মানে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। স্যার এখন স্যার জি স্যার। এই এখানে আমরা পড়বো আজকে সিঙ্গুলারিটি ফাংশন। কি পড়বো? সিঙ্গুলারিটি ফাংশন। এখানে আমরা তিন ধরনের মানে ফাংশন নিয়ে আলাপ করব। একটা হচ্ছে স্টেপ ফাংশন, another one is impulse function, another one is ramp function। ঠিক আছে? তাহলে আমরা একটু আগে কিন্তু পড়ছিলাম ইম্পালস ফাংশন, ওই সময় হয়তো আমাদের একটু কনফিউশন আছে বোঝার ব্যাপারে, এখন ক্লিয়ার হয়ে যাবে। আহ, উচিত ছিল আমাকে ইম্পালস ফাংশনটা এখান থেকে আগে পড়িয়ে তারপর ওই জিনিসটা পড়াইলে মানে হয় তোমাদের বোঝার ব্যাপারে। এখন আমি ফিল করতেছি যে ওইটা ভালো হইতো। ঠিক আছে, তো অসুবিধা নেই, আমরা হয়তো এটার সাথে ওইটার কোরিলেট করলে আমরা যে জায়গায় কনফিউশন আছে ওইটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি পড়তেছি আমরা? সিঙ্গুলারিটি ফাংশন। তাহলে সিঙ্গুলারিটি ফাংশন দ্যাট আইদার আর কন্টিনিউয়াস অর হ্যাভ এ ডিসকন্টিনিউয়াস ডেরিভেশন। সিঙ্গুলারিটি ফাংশন এমন একটা ফাংশন যেটা আইদার কন্টিনিউয়াস হইতে পারে অথবা ডিসকন্টিনিউয়াস ডেরিভেটিভস এটা থাকতে পারে। এটাকে অনেক সময় এটাকে কি ফাংশন বলা হয়? সুইচিং ফাংশন। কি ফাংশন বলা হয়? সুইচিং সুইচিং ফাংশন স্যার। সুইচিং ফাংশন মানে আমি সুইচ অন করে দিব, তখন এটা কাজ করবে। দেখো এটা একটু পরে আমরা দেখবো। আমরা ম্যাথমেটিক্সে দুইটা সিগন্যাল, একটা এক্সটি আর একটা ওয়াইটি ধরো সিগন্যাল। তাহলে একটা এক্সটি সিগন্যালটা যদি একটা সাইন ওয়েভ হয় আর ওয়াইটি সিগন্যালটা যদি একটা কি বলবো সুইচ হয় বা স্টেপ ফাংশন হয়, তাহলে আমি দুইটাকে গুণ করলে কি দাঁড়ালো? সুইচ যখন অন করব তখনই আমি এক্সটি সিগন্যালটা পারবো। আর যদি সুইচ যদি অফ থাকে তার মানে ওয়াইটি অফ, তার মানে ওয়াইটির ভ্যালু কত? অফ মানে জিরো। কথা বলতেছো না কেন? আমি কি বলছি? এক্সটি একটা সাইন ওয়েভ আর ওয়াইটিটা একটা সুইচ। তাহলে এক্সটি আর ওয়াইটি গুণ করতেছি, তাহলে প্রোডাক্ট কি হবে? যদি কোনো একটা ফাংশন জিরো থাকে তাহলে কি হবে? প্রোডাক্ট जीरो सर। জিরো হবে। তাহলে আমার সুইচ যদি আমি আমি বলতেছি এখানে এই সিঙ্গুলারিটি ফাংশনের ধরো আমরা স্টেপ ফাংশন নিলাম, এটা একটা সুইচের মতো। তাহলে সুইচটা যদি অফ থাকে তাহলে এটার ভ্যালু কত? জিরো। জিরো না? जी सर। কথা বলো না কেন? সুইচ অফ মানে ইয়েস কি স্যার, জিরো। জিরো। স্যার জিরো সুইচ অফ। থাকলে জিরো। তাহলে এক্স টিটা যদি আমি বলি কারেন্ট ফ্লো থ্রু এ লাইট, তাহলে সুইচ অফ থাকলে কারেন্ট ফ্লো করবে? हाँ सर। করবে না। তার মানে কি নো হবে? স্যার। বাতিটা জ্বলবে না। ঠিক আছে, ঠিক এরকম যখন সুইচটা অন থাকবে তখন বাতিটা জ্বলবে। তাহলে বাতি জ্বলা আর কারেন্ট ফ্লো করা দুইটার সিগন্যাল দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে দেখবা, একটু পরে আমি দেখাচ্ছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে যে এই দুইটা ফাংশনের মাল্টিপ্লিকেশন গুলো আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল জিনিসটাকে সুইচিং কনসেপ্টে আমরা কনসিডার করতে পারি। প্রথমে আসলে সিঙ্গুলারিটি ফাংশনটা কিরকম হবে? দ্যাট আইদার আর ডিসকন্টিনিউয়াস অর হ্যাভ ডিসকন্টিনিউয়াস ডেরিভেটিভ। একটা হইতে পারে ডিসকন্টিনিউয়াস হইতে পারে অথবা ডিসকন্টিনিউয়াস ডেরিভেটিভও হইতে পারে, এবং এটাকে সুইচিং ফাংশনও আমরা বলি। তাহলে আমরা মোস্ট ওয়াইডলি ইউজ সিঙ্গুলারিটি ফাংশন আর ইউনিট স্টেপ ফাংশন, ইউনিট র্যাম্প ফাংশন, ইউনিট ইম্পালস ফাংশন। তিন ধরনের। কয়টা পড়লাম? একজনে বলো, নাইলে তো বুঝবো না স্যার আমি যে তিন তুমি ধরনের বুঝতেছো কিনা। করলাম স্যার, ইউনিট স্টেপ ফাংশন, ইউনিট ইম্পালস ফাংশন আর ইউনিট র্যাম্প ফাংশন। কে বলছো? স্যার মেজর তাহমিদ স্যার। না, অন্য অন্য স্টুডেন্টও তো রেসপন্স করতে পারবে। স্যার মেজর জাইন বলছে। মেয়েদের ভিতরে ওই যে যে ভালো রেজাল্ট করছিল ও কি আছে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আছি। তো তুমি বুঝছো কিনা আমি কিভাবে বুঝবো? রেসপন্স করবা। জি স্যার। এখন আমাদের এই যে তিন ধরনের ইউনিট স্টেপ বলতেছি, ইউনিটটা কেন বলতেছি? আমরা যখন এটার ম্যাগনিটিউড ওয়ান নিব, স্টেপ ফাংশন এক ধরনের, যদি ইউনিট স্টেপ বলি তার মানে এটার ম্যাগনিটিউড কত? ইউনিট মানে ওয়ান। আবার যখন ইউনিট ইম্পালস বলবো
শুধু ইম্পালস হলে এটার ম্যাগনিটিউড 2 3 হইতে পারে, যখন ইউনিট বলবো তার মানে এটা ম্যাগনিটিউড কত, 1। ঠিক র্যাম ফাংশনও যখন বলবো এক ধরনের হবে, আর যখন এটা ইউনিট র্যাম ফাংশন হবে তাহলে এটার র্যাম বলতে নর্মালি এটার এম এর ভ্যালু মানে এটার কি বলে যে স্লোপ কত এটা বোঝায়। তাহলে ইউনিট র্যাম যখন নেব তাহলে এটার স্লোপ হবে 1। আমরা গাড়ি কিসে উঠাই, ধোলাই করতে র্যাম্পের উপরে উঠাই না, ওখান থেকে আসছে র্যাম ফাংশন। ঠিক আছে, যদি স্লোপ ইকুয়াল টু 1 হয় তখন আমরা এটাকে বলবো ইউনিট র্যাম্প ফাংশন। আমরা কি ক্লিয়ার? Yes, sir. ইয়েস স্যার। এখন আমরা একটা একটা পড়ি। প্রথমটা কি, ইউনিট স্টেপ ফাংশন। ইউনিট স্টেপ ফাংশন কি বলছে, দ্য ইউনিট স্টেপ ফাংশন ইউটি, এটাকে সিম্বলিক্যালি কিভাবে ডিনোট করব আমরা, ইউটি। ইউটি, হ্যাঁ, এক্স টি যেরকম পড়ছিলাম, ব্র্যাকেটের টিটা মানে কি, টাইম ডিপেন্ডেন্ট সিগন্যাল, তাই তো। আর এমনি সিম্বলিক ডিনোশন মানে কিভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করবো, ইউ দিয়ে। তাহলে এটা কি বলতেছে, ইউনিট স্টেপ ফাংশন ইউটি ইজ 0 ফর নেগেটিভ ভ্যালু অফ টি এন্ড 1 ফর দ্য পজিটিভ ভ্যালু অফ টি। ঠিক আছে, তাহলে ম্যাথমেটিক্যালি আমরা ইউটিটাকে কিভাবে বলবো, ইউটি ইকুয়াল টু 0 কখন, যখন টি এর ভ্যালু লেস দেন 0 অথবা একটা টি নট ভ্যালু নিলাম, আর যখন 1 তাহলে গ্রেটার দেন 0। বুঝাইতে পারছি? তাহলে এটাকে আমরা লিখবো কিভাবে, এরকম ইউটি, এখানে ইউটিটা বাদ গেছে, তাহলে এটা এরকম হবে 1 ফর পজিটিভ ভ্যালু অফ টি, তার মানে 0 থেকে অনওয়ার্ড এটা 1, আর 0 থেকে থেকে মাইনাসের এদিকে হবে কত, 0। তাহলে এটাকে আমার লেখাটা ঠিক আছে? Yes, sir. স্যার লেস দেন টি নট নাকি? লেস দেন 0 হয় টি নট। টি নটটা কেন দিচ্ছি, এই যে পরে টি নট একটা ডিলে বা ফরওয়ার্ড হওয়ার জন্য বইতে টি নট দিছে, কিন্তু আমি দিছিলাম 0, পরে আবার টি নট এখানে লিখছি তোমার বোঝার জন্য। 0 দিলেও হবে, টি নটটা বোঝানোর জন্য, যে অ্যাডভান্স এন্ড ডিলে বোঝানোর জন্য। মানে ওই এইখান থেকে যদি মাইনাস টি নট এর কম হইতো, তার মানে কি টি নটটা এখানে ছিল মাইনাস টি নট। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ওইটার পরের থেকে 1, এই যে এখানে আমি ডট ডট টি নোট দিছি, তার মানে দিস ইজ কি মিন করে এটা, যখন এটা অ্যাডভান্স করছে। আর যদি এই টি নটটাকে এদিকে নিয়ে আসতাম তাহলে কি হইতো, মাইনাস টি নট। আমি কি বুঝাইতে পারছি? এখানে আনলে এই যে কার্সার দেখো এখানে, তাহলে টি নট মাইনাস টি নট অনওয়ার্ড এদিকে যদি যাইতো তাহলে কি হইতো, এটা পজিটিভ ভ্যালু। তাহলে আর এটা লেস দেন এটা হলে নেগেটিভ ভ্যালু। এটা নিয়ে কনফিউজ করার দরকার নেই, তুমি এখানে টি নট কনসিডারই করো না, তুমি 0 ধরো, তাহলে তোমার কনফিগারেশন থাকবে না। এখন আমরা যদি নেই ইফ ডিলেড বাই টি নট, মানে তার মানে কি, টি ইকুয়াল টু টি নট যদি হয়, তাহলে আমরা এরকম লিখতে পারি না, এই সিগন্যালটাকে এরকম লিখতে পারি কিনা, Yes, sir. পারি। ইয়েস স্যার। আর যদি ইফ ইট ইজ অ্যাডভান্স বাই টি নট তাহলে কিরকম হবে, এরকম টি ইকুয়াল টু মাইনাস টি নট লিখবো, তখন এরকম হবে। দেখাতে হবে। Yes, sir. Yes, sir. এখন এই জিনিসটাকে ওই যে একটু আগে যে সুইচিং ফাংশন বলছে, ঠিক এরকম বলা যায় না। দেখো, একটা ভোল্টেজ সোর্স ডিসি V0, এটাকে যদি ইউটি দিয়ে গুণ দেই, ইউটিটা কি জিনিস আমরা একটু আগে পড়ে আসছি, ইউটি এইটা, এটা ইউটি না, এই যে কার্সার ঘোরাচ্ছি। জি স্যার। তাহলে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাকে আমি, দেখো, whether it is a current source or voltage source, দুইটাকে সার্কিট রিপ্রেজেন্ট করতে পারি এরকম করে। তাহলে কিরকম হলো, এই দুইটা টার্মিনাল একটা ভোল্টেজ সোর্সকে এটার সাথে মাল্টিপ্লাই করছি ইউটি দিয়ে, ইট রিপ্রেজেন্ট সার্কিটরিলি এইভাবে ভি নট নট, ভি নটটাই যে একটা সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তারপরে একটা সুইচ দিয়ে এখানে রাখছি। সুইচটা এখন কোথায় আছে, এই পজিশনে। যখন টি ইকুয়াল টু টি নট এটা এখানে লাগবে, তখন এ বি টার্মিনালে একটা ভোল্টেজ পাবো, যেটা আমরা, এটা মিন করে, এই কার্ভটা মিন করে না। Yes, sir. Yes, sir.
এবি টার্মিনাল ভোল্টেজটা আসবে। মানে তার মানে কি, এই যে আমরা এই যে এখানে সিগন্যাল দিয়ে যখন গুণ করি, কোথায় করলাম, এই যে এইখানে, এইখানে এটার ইন্টারপ্রিটেশন হচ্ছে এরকম, টি নট ইকুয়াল টু টি, এই যে ইউটিটা তো ফাংশন করতেছে সুইচের মতো, তাহলে এটা যখন এখানে থাকবে তখন এটার ভ্যালু এবি তে ভোল্টেজ কত আসবে, 0। আবার যখন টি নট এর পরে, টি নট এ সুইচিং করছে, তার মানে টি ইকুয়াল টু টি নট অনওয়ার্ড, পরের দিকে যখন যাবে তখন এইখানে আমরা একটা ভোল্টেজ পাবো। সিমিলারলি যদি কারেন্ট সোর্স কে আমরা ইউটি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এরকম একটা সার্কিট, এটা মিনিংটা দাঁড়াবে যে এরকম। ঠিক আছে, তার মানে কি, এটাকে সুইচটা এখন এখানে, এখান থেকে এখানে যাবে, জিনিসটা এরকম। ক্যামেরা বন্ধ করো, তোমাকে বারবার বলা হয়েছে। তাহলে দেখো, কারেন্ট সোর্সের সমান, মানে এটাকে কারেন্ট তো যাইতে হবে, যার জন্য দেখো সুইচের ওরিয়েন্টেশনটা দেখো এইখানে ছিল, তার মানে যখন টি ইকুয়াল টু টি নট লেস দেন টি নট, তার মানে ইন্টারনালি কারেন্টটা এইভাবে সার্কুলেট করতেছে। যখন টি ইকুয়াল টু টি নট এর সুইচিংটা এখানে যাবে, তখন এবি টার্মিনাল দিয়ে এই দিক দিয়ে কারেন্টটা ফ্লো হবে। তাহলে আমরা কি ইউনিট ইম্পালস, মানে ইউনিট স্টেপ ফাংশনের বেসিক কনফিগারেশন এবং কোনো একটা ফাংশনকে মাল্টিপ্লাই করলে, এখানেও কি আমরা একটা ভি নট কে মাল্টিপ্লাই করছি, আর এখানে আই নট কে মাল্টিপ্লাই করছি। তাহলে সার্কিট কনসেপ্টে এটার ইমপ্লিকেশনটা কি জিনিস আমরা কি বুঝতে পারছি? Yes, sir. জি স্যার, বুঝতে পেরেছি। এখন আসো ইউনিট ইম্পালস ফাংশন। এই যে একটু আগে আমরা পড়ছিলাম, ইম্পালস নিয়ে অনেক মানে আমাদের কনফিউশন আছে। ইম্পালস ফাংশনকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? ডেল্টা টি দিয়ে, সিম্বলিক্যালি কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? ডেল টি। কথা বলো না কেন? Yes, sir. Yes, তাহলে sir. এটার ডেফিনিশনটা এই ধরনের, দ্য ডেরিভেটিভ অফ এ ইউনিট স্টেপ ফাংশন, ইউনিট স্টেপ ফাংশন কোনটা, ইউটি, ইজ দ্য ইউনিট ইম্পালস ফাংশন ডেল টি। তাহলে এই কথা থেকে আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে ডেল টি ইকুয়াল টু কি, ডেরিভেশন অফ ইউটি। জি স্যার। ঠিক আছে, Yes, sir. কথা বলো না কেন? ইয়েস স্যার। তাহলে এইটা ফিজিক্যালি যদি আমরা কার্ভে দেখাই, এরকম করে রিপ্রেজেন্ট করে, তাহলে এটা থেকে আমরা কি বুঝছি, যে এটার জিরোর পরে এদিকে প্লাস টির দিকে, তাহলে ভ্যালু কত ডেল্টা টি এর? এখানে এই যে আমি কার্সার মুভ করছি, কত এখানে তাহমিদ, জি স্যার। এখানে কত? জি স্যার বললে তো হবে না, তুমি তো অ্যাটেনশন দিতে হবে। এখানে কত ডেল্টা টির ভ্যালু? এলটি স্যার 0। 0। এখানে কত? স্যার ওই পাশে লেস লেস দেন 0 হবে। এদিকে ওয়াই অ্যাক্সিস হচ্ছে ভ্যালু, আর এক্স অ্যাক্সিস হচ্ছে টাইম। ধরো এখানে টি এর ভ্যালু যখন 2 সেকেন্ড, হ্যাঁ, তখন ডেল্টা টির ভ্যালু কত, 0। রাইট স্যার। আবার এদিকে যদি আমরা -2 সেকেন্ড নেই, এখানেও তো 0, মানে জিরোর এই 0 সেকেন্ডের পরে এদিকে সব 0, আবার 0 সেকেন্ডের পরে জি স্যার। এদিকেও 0। তাহলে এই যে এই দুই জায়গায় আমরা 0 0 বসাইলাম, আর এইখানে এই যে টাইম যখন টি ইকুয়াল টু টি, তখন কিন্তু এখানে বড় একটা স্পাইক দিছে, এবং এটা আনডিফাইন্ড, এটা কত দুর্বল, আমি কি বুঝাইতে পারছি? স্যার বুঝতে পেরেছি স্যার। তাহলে ম্যাথমেটিক্যালি যে লিখলাম, ডেল টি ইকুয়াল টু ডেরিভেটিভ অফ ইউটি ইকুয়াল টু তিনটা ভ্যালু, ওয়ান ইজ 0 ফর দ্য টাইম কতর জন্য, টি লেস দেন 0, আর undefined হচ্ছে at t equal to 0 and again 0 for t equal to greater than 0। এটাকে অনেক সময় ইউনিট ইম্পালসও বলা হয়, অথবা ডেল্টা ফাংশনও বলা হয়। সিম্বল থেকে ডেল্টা ফাংশন আর ইউনিট স্টেপ ইম্পালস ফাংশন বলে। ইম্পালস কেন বলা হয়, যে দেখো এটা হঠাৎ করে এটা কিন্তু এক্সিস্ট করে বা এক্সার্ট করে। ঠিক আছে, ইম্পালস ফাংশন দিয়ে আমি গুণ দিলাম একটা এক্সটি ফাংশনকে, তার মানে কি হবে, একটা এক্সটি, ধরো এরকম একটা সিগন্যাল, কিভাবে বুঝাবো, একটা ধরো এরকম একটা লিনিয়ারলি কার্ভ আছে, ট্রায়াঙ্গুলার ওয়েভ, তাহলে এটা দিয়ে গুণ দিলে কি দাঁড়াবে,
দুইটার গুণফল শুধু টি ইকুয়াল টু জিরোতে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুর জন্য ওই গুণফলটার একটা ভ্যালু আসবে, আদারওয়াইজ সব জায়গায় জিরো। আচ্ছা, এটা এমনি মুখে বলতে হবে না, তোমাকে বুঝতে হবে। The unit impulse function delta t is zero everywhere except at t equal to zero. এইখান থেকে ডেফিনেশন থেকে বলতেছি where it is undefined, এবং ভ্যালুটা কত, এটা আনডিফাইন্ড। তাহলে এটাকে যদি আমরা ইউ মানে ইন্টিগ্রেট করি, কোথা থেকে, জিরো মাইনাস থেকে জিরো প্লাস, তার মানে ওই যে পিস ওয়াইজ যে আমরা পড়ছিলাম না, পিস ওয়াইজ কন্টিনিউয়াস, ফার্স্ট ক্লাসে পড়ছিলাম। जी सर। বাকিরা হ্যাঁ, তাহলে এই জিরো মাইনাস এন্ড প্লাস ডানে বামে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি ডেল্টা ফাংশনকে, তাহলে কত পাবো, ইউনিট এরিয়া। এখান থেকে নাম আসছে ইউনিট স্টেপ ফাংশন, ইউনিট ইম্পালস ফাংশন, সরি। এই যে এরিয়াটা 1 হয় বলেই এখান থেকে নাম আসছে। তার মানে টাইম হচ্ছে এদিকে আর এদিকে হচ্ছে তার ভ্যালু, কিন্তু এটা শুধু ডেল্টা টির ভ্যালু কিন্তু ইনফাইনাইট, আনডিফাইন্ড বলবো, ইনফাইনাইট বলবো না। কিন্তু বাট এই দুইটার প্রোডাক্ট ডেল্টা টি আর ডিটি দুইটা কিন্তু একটা এক্স এক্সিসে মানে ডেল এক্স ডেল ওয়াই নিলেই তো আমরা এরিয়া পাই নাকি? ডিফারেন্সিয়াল এলিমেন্ট অফ এরিয়া কিভাবে পাবো? দুইটা ডেল্টা মাল্টি এক্স আর ডেল্টা ওয়াই, এই দুইটার আমরা যদি গুণ করি তাহলে কি পাবো, এরিয়া পাবো না? yes sir এক্স ওয়াই যদি আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেমে নেই, ঠিক আছে? তার মানে এখন এই যে ডেল্টা ওয়াইটা, ডেল্টা টিটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেরিয়েবল, আর ডেল্টা ডিটিটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ভেরিয়েবল। তাহলে এই দুইটাকে গুণন করলে কি হবে, ডিফারেন্সিয়াল এরিয়া পাবো। আর যদি ইন্টিগ্রেট করি ফুল এরিয়া পাবো, যেটা অলওয়েজ 1। এটা একটা প্রপার্টি অফ এ ডেল্টা ফাংশন। এটা কি প্রপার্টি অফ এ ডেল্টা ফাংশন? ডেল্টা ফাংশনের ভ্যালু মানে যদি ইন্টিগ্রেট করি অলওয়েজ 1, ইউনিট এরিয়া। এটা কি মিন করে, স্ট্রেংথ অফ দ্য ইম্পালস ফাংশন। মানে এই যে ইম্পালসটা কত, এখন যদি একটা সিগন্যাল ডেল্টা টি হয়, ডেল্টা টি বললে আমরা কি ধরে নিব, এটার সামনে কোফিশিয়েন্ট কত, 1। তাহলে এটা ইউনিট ইম্পালস ফাংশন। যদি এখন 5 ডেল্টা টি হয়, তার মানে কি সিগন্যালের স্ট্রেংথ কত, 5 times of unit impulse function হ্যাঁ, ভেরি 5। গুড। তাহলে আমরা যখন ভোল্টেজ লিখি ভিটি ইকুয়াল টু লিখি না, ধরো এরকম লিখলাম ভিটি ইকুয়াল টু 10 সাইন অফ থিটা, আরেকটা লিখলাম 5 সাইন অফ থিটা, ঠিক আছে? দুইটাই ভোল্টেজ সিগন্যাল ভিটি, তাহলে কোনটা স্ট্রেংথ বেশি? 10 10, 10 ভেরি গুড। ওটার স্ট্রেংথ আগেরটার চেয়ে 10 টাইমস, মানে 2 টাইমস বেশি, একটা 5 একটা 10। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক এরকম এখন ধরো ইম্পালস ফাংশন তো আমরা বুঝলাম। এখন ইম্পালস ফাংশন যদি জিরোতে অকার করে, যে 5 ডেল্টা টি, তার মানে এটার কয়টা ইউনিট ইম্পালস, 10টা, এটার স্ট্রেংথ মেনটেন করে। আবার দেখো এখানে এটা উদাহরণ দেওয়ার জন্য এখানে দিচ্ছি টি ইকুয়াল টু 1 2 3তে এসে কত আসছে, -4 ডেল্টা টি মাইনাস 3, এরকম হবে না? তার মানে এটা নেগেটিভ ইম্পালস, কত স্ট্রেংথ, 4। আবার দেখো এদিকে যদি যায় -2 সেকেন্ডে, এই যে এখানে কি আসবে, এরকম আসবে না, t+2, এটা অ্যাডভান্স। তাহলে কি হবে এখানে কত, এটা ডেল্টা টি এর স্ট্রেংথ কত, 5 5 টাইমস, মানে ইউনিট ইম্পালসের 5 টাইমস বেশি। তাহলে এগুলাকেই বলা হয় মানে ইম্পালস ফাংশন, একটা ট্রেন। এরকম যদি এগুলা অনেকগুলা থাকতো, তাহলে মানে এগুলো একটা ট্রেনের মতো না, যেগুলা দিয়ে আমরা স্যাম্পলিং করা হয়। এখন আমি যদি এই টোটাল এই সিগন্যাল যে ছবিতে দেখা যাচ্ছে ইম্পালস ফাংশন, এইটা দিয়া আরেকটা ফাংশনকে গুণ করি, তাহলে কোথায় কোথায় ভ্যালু পাবো, এই জায়গায় পাবো, এই জায়গায় পাবো, আর এই জায়গায় পাবো। প্লাস মাইনাস কি পাইলাম ওইটা পরের কথা, আর বাকি জায়গায় এটার ভ্যালু কত, জিরো না অন্য সময়গুলোতে? yes sir তার মানে এটা যদি একটা আমার সিগন্যাল হয়, এটা ধরো একটা জেড একটা সিগন্যাল, এই টোটালটা, ঠিক আছে? আর আরেকটা এক্সটি যদি হয়, এই দুইটা সিগন্যাল যদি আমি গুণ করি, তাহলে গুণফলটা কোথায় কোথায় পাবো, এখানে পাবো, এখানে পাবো, এখানে পাবো।
দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্যাম্পলিং। কি বুঝাইতে পারছি? কে জানি জিজ্ঞাসা করছিল স্যাম্পলিং ফাংশন সম্পর্কে বলা হয়নি। আমরা স্যাম্পলিং থেকে বুঝেছি। স্যার আরেকবার প্লিজ স্যার। আচ্ছা, ধরো আমাদের একটা সিগন্যাল এরকম আছে, মানে ইম্পালস দিয়ে। ইম্পালস গুলো আরো ইজি করে দিই। ধরো এগুলা সবগুলো মানে নিচে নিচে নাই, সবগুলা একই সমান হাইট, সবগুলার স্ট্রেংথ ধরো 5। তাহলে এগুলা যদি একদম রিপিটেটিভ অর্ডারে 1 সেকেন্ড পর পর 5 5 5 5 এরকম আসতেছে, ঠিক আছে, 5 5 5 5 এরকম আসতেছে, তাহলে এটা তুমি যদি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের সাথে তুমি মানে লিঙ্ক করো, তাহলে তুমি কোন আইসক্রিমের প্যাকেট বানাচ্ছ, কিসের? পোলার আইসক্রিম ফ্যাক্টরি কোন আইসক্রিম আছে না? স্যার তাহলে কোন 12টা আইসক্রিমের প্যাকেট। প্যাকেট স্যার? হ্যাঁ, তাহলে 12টা যখন আসবে প্যাকেট, মানে কোন আইসক্রিম কাউন্ট করবে, তাহলে কি করে প্যাকেটের ভিতরে এক একটা করে ঢুকতেছে। প্রথমটা আসতেছে, মানে কি করতেছে, একটা মানে হ্যান্ড আছে, ও সে একটা আইসক্রিমকে ধরে ওখানে বেল্টের উপর থেকে ধরে প্যাকেটে রাখে। সেকেন্ড ইম্পালস আসলে আরেকটা আইসক্রিম প্যাকেটে রাখবে। এরকম 12টা যখন হবে প্যাকেটটা ক্লোজ করবে। তার মানে ও কাউন্ট করবে 12টা ইম্পালস যাবে, 12 বার ওই হ্যান্ডটা আইসক্রিমটা পিক করলো, পিক করে প্যাকেটের ভিতরে নিল, তারপরে কি হবে, একটা এটা সিল হয়ে সেকেন্ড বক্সে যাবে। তাহলে এই যে স্যাম্পলিং যখন করে, তাহলে আমরা কি করলাম, 12টা ইম্পালস পাঠাইলাম। হ্যাঁ, পাঠাইলে মানে আরেকটা ফাংশন, মানে যেটা দিয়ে আমার কনভে বেল্টের উপর আইসক্রিম আসতেছে ওইটাকে মাল্টিপ্লাই করলাম এরকম একটা পালস ট্রেন দিয়ে, পালস ট্রেন। তাহলে কি হবে, 12টার পরে গিয়ে আমি একটা গ্যাপ দিব, গ্যাপ দিলে ওখানে টেপ মারবে আইসক্রিমের উপর, তারপর এগেইন আবার 12টা পালস দিবে, সে আবার রিপিট করবে, তাহলে আরেকটা বক্স মানে সে কমপ্লিট করবে। আমি কি বুঝাইতে পারছি? Yes, জি sir. স্যার। তাহলে এই যে ইউনিট ইম্পালস ফাংশন বা ওই যে বললা স্যাম্পলিং, দিস ইজ কল্ড স্যাম্পলিং। এখন আসো টু ইলাস্ট্রেট হাউ দ্য ইম্পালস ফাংশন এফেক্টস দ্য আদার ফাংশন। কিভাবে ইম্পালস ফাংশন এফেক্ট করে আদার ফাংশন, এটা আমরা দেখি। এই যে একটু আগে যে উদাহরণটা দিলাম এই ম্যাথমেটিক্সে, ওইটাই বলছি আমি। তাইলে লেট আস ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল। তাহলে এখন যদি একটা ফাংশন এফ টি নিলাম, এটাকে আমি মাল্টিপ্লাই করলাম একটা কি দিয়ে, ডেল্টা ফাংশন দিয়ে। ডেল্টা ফাংশনটা কোথায় অকার করে? তাহমিদ, কোথায় অকার করতেছে? টি নট স্যার। টি নট এ। হ্যাঁ, এটা বুঝতে হবে। তার মানে এই যে ফজি লোক কিচ্ছু বুঝতেছে না, এরা ফেসবুকে ব্যস্ত। যখন আমি জিজ্ঞেস করি তখন শুনলে স্যার হবে না ফ্লাইং তো, আছে তুমি হাসিং ইজ বুঝতেছো কেন? ফ্লাইং স্যার। ওয়েদার ইউ হ্যাভ আন্ডারস্টুড, এটা বোঝা যায় যে তুমি বুঝো নাই যে ডেল্টা ফাংশন ডেল্টা টি মাইনাস টি নট এ বুঝেছি, টি নট এ এটা অকার করছে। এখন আই এম মাল্টিপ্লাইং দ্যাট ডেল্টা ফাংশন উইথ এ ফাংশন এফ টি, এবং মাল্টিপ্লিকেশনের যে রেজাল্টটা ওইটাকে আবার ইন্টিগ্রেট করতেছি ওভার দ্য পিরিয়ড এ টু বি। তাহলে এ টু বিটা কোথায় আছে? টি নট এর ভিতরে। এই যে দেখো এ টু বি কোথায় আছে, টি নটের মাঝখানে টি নটটার মানে এ এর চেয়ে বড়, আবার বি এর চেয়ে ছোট, এর ভিতরে কোনো এক জায়গায় থাকতে হবে। তাহলে এখন দেখো আমার টি নট এর ফাংশন আগেই বলছি কি, টি নট এই ফাংশনটা হবে 0 ফর অল টি এক্সেপ্ট টি ইকুয়াল টু টি নেট। ওই যে এইভাবে আমরা দেখাইছি না, এই যে এখানে ফাংশনটা এখানে, তার মানে টি ইকুয়াল টু টি নট এ এই ডেল্টা টিটা এক্সিস্ট করে, আর কোনো জায়গায় করে না। কোথায় করে? টি ইকুয়াল টু টি জিরো টু জিরোতে, এই জিরো যে স্যার। জিরোতে, আর দুই জায়গায় কিন্তু এক্সিস্ট করে না। এই কথাটা এখানে বলছে, এটা ইকুয়াল টু 0 ফর অল টি এক্সেপ্ট কোন জায়গায়, টি ইকুয়াল টি টু টি ইকুয়াল নট টি এটা, নট। টি নটে এটা ভ্যালু পাওয়া যায়। তাইলে দ্য ইন্টিগ্রাল ইজ 0 এক্সেপ্ট এট টি ইকুয়াল টু টি নট। তাহলে ডেল্টা টিটা কোথায় হয়েছে? টি নটে। তার মানে এই টি নট। ইন্টিগ্রালের ভ্যালু সব জায়গায় 0, কোন জায়গায়, যখন টি ইকুয়াল টু টি নট
ওখানে এটার ভ্যালু আছে, আর সব জায়গায় জিরো। কিন্তু ফিজিক্যালি আগে বোঝার চেষ্টা করো, ম্যাথমেটিক্স পড়ে। এটা কে কে বুঝে নাই? লাইন কি জানি, ওই যে এয়ারফোর্সের। Yes, sir. স্যার বুঝছি স্যার। আর আর বাকিরা কেবল 3 জনে বুঝছে বুঝছে। বুঝতে জি পারছি স্যার, স্যার। বুঝছি স্যার। বোঝা গেছে স্যার, বোঝা অ্যাটেন্ডি গেছে। কতজন? স্যার বুঝছি স্যার। 48। আমি খুব আনন্দিত হব যে বুঝে নাই সে বললো যে আমি স্যার বুঝি নাই। এ বুঝে নাই, হাত উঠাও দেখি। তার মানে সবাই বুঝছে। Yes, sir. তাহলে একটু পরে আমরা কুইজ দিব এটার উপরে, ঠিক আছে? আমরা তো সবাই বুঝছি। ক্লাস টেস্ট যেটা সোমবারে হওয়ার কথা না, আজকেই হয়ে যাবে। এখন দিয়ে দিব এখানে। 10 মিনিটে কুইজ শেষ, তাহলে আমাদের সময়ও বাঁচলো, সবাই মেন্টালিও রিলিফ থাকবে, তাহলে আর চিন্তা থাকবে না। তাহলে আমরা সবাই বুঝছি এবং কুইজের জন্য প্রিপেয়ার। কথা বলো না কেন? Yes, sir. তাহলে এখন তাহলে ইন্টিগ্রেশনটা একটু আগে উপরে যেটা লিখছি ওইটাকে আবার লিখলাম। দেখো পার্থক্যটা কি জিনিস, পার্থক্যটা বোঝার চেষ্টা করো। এফ টি একটা ফাংশন, এটাকে গুণ দিচ্ছি কি দিয়ে? ইউনিট মানে ইম্পালস ফাংশন দিয়ে, হুইচ ইজ অকারিং এট টি ইকুয়াল টু টি নট। তাহলে এটাকে পূরণ করছি, তারপরে এটাকে আমরা ইন্টিগ্রেট করছি ওভার দিস পিরিয়ড। তাহলে করলে দেখো কি আসতেছে, কি দাঁড়াইছে দেখো। মানে এইটার এইখানে যেটা এক্সপ্রেস করছে ওইটা দিয়ে মিন করছে। দেখো তাহলে ফাংশনের অন্য জায়গায় কোনো দুইটা ফাংশন গুণ করছে, তাহলে এটার তো ভ্যালু শুধু কোথায় আছে? টি নটে আছে। তাহলে এই ফাংশনটার এফ টি এর যতই ভ্যালু থাকুক, এটা টি নটের যে ভ্যালুটা ওইটাই এই প্রোডাক্টে কন্ট্রিবিউট করতে। প্রোডাক্ট কোথায়? এফ অফ টি ইন্টু ডেল্টা টি মাইনাস টি নট। খেয়াল করছো? Yes, sir. তাহলে এখন এফ অফ টি নট এটা একটা ফিক্সড ভ্যালু না? y ইকুয়াল টু এম এক্স প্লাস সি দিলাম, বা y ইকুয়াল টু 2t² বললাম। তাহলে টি ভ্যালু যদি আমি 5 নেই, টি এর ভ্যালু 5 সেকেন্ড বসাইলাম, তাহলে এফ অফ টিটা কি হবে? এফ অফ 5 হয়ে যাবে না? ব্র্যাকেটে টি এর ভ্যালু কত দিব? 5। তাহলে 5 ওইটা একটা দিব স্যার। ফিক্সড ভ্যালু না? ফিক্সড ভ্যালু। তাহলে ওইটা ফিক্সড ভ্যালু হইলে তাহলে তো এটা আর ইন্টিগ্রেশনের ভিতরে আসবে না, ওইটা ফিক্স হয়ে গেল, এই জন্য এটাকে বাইর করে নিয়ে আসবে। তাহলে অনলি ইন্টিগ্রেশন করব এইটুকরে। তাহলে এইটুকু ইন্টিগ্রেশন করলে আমরা কি জানি? ডেল্টা ফাংশনকে যে কোনো লিমিটের ভিতরে ইন্টিগ্রেট করলে, একটু আগে প্রপার্টি দেখে আসছি, কত ভ্যালু হয়? 1 হয়, sir. 1 স্যার। 1। এখানে ডিটি একটা মিসিং আছে, এই জায়গায় ডিটি হবে, ঠিক আছে? তাহলে 1 হয়। তাহলে ইন্টিগ্রেশনে এইটুকু যদি 1 হয়, তাহলে এটা এই ফাংশনের ভ্যালুটাই হবে। তাহলে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে প্রপার্টি, যেটাকে এই যে সংক্ষেপে লিখলে এই যে এরকম করে লিখতে পারি, কোনো একটা ফাংশনকে যদি ইফ উই মাল্টিপ্লাই উইথ এ ডেল্টা ফাংশন, দেন ইট বিকামস দ্য ভ্যালু অফ দ্য ফাংশন এট, কখন? দ্য মোমেন্ট উই মানে অ্যাপ্লাইড দ্য, ওই যে কি বলে, ইম্পালস ফাংশন। ইম্পালস ফাংশনটা কততে অ্যাপ্লাই করছি? T note, sir. টি নটে। তাহলে ওই যেই পিরিয়ডে এটাকে অ্যাপ্লাই করছি, ওই ওই সময়ে ওই ফাংশনের যে ভ্যালুটা ওইটা, যেহেতু এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন দুইটা। এখন একটু আগে যে আমরা ওই যে এক্সাম্পলটা বললাম ওইটার সাথে এটা কোরিলেট করো। তাহলে শুধুমাত্র ওই হ্যান্ড আর্মটা অপারেট করবে ওই ওই জায়গায় যখন ইম্পালস গুলো অ্যাপ্লাই করবে। তাহলে আইসক্রিম সে উঠাচ্ছে, 1 নাম্বার সেকেন্ডে আর্মসটা অপারেট করে আইসক্রিমটা উঠাবে, তারপর আবার চুপ করে বসে থাকবে। 2 নাম্বার সেকেন্ডে যে আবার ওটা আর্মসটা অপারেট করবে। ইন বিটুইন 1.1 থেকে নিয়ে 1.9 পর্যন্ত সে চুপ করে থাকবে। কেন? ফাংশনের ভ্যালু কত? 0। তার মানে কি
এফ অফ টি নট ইজ এ ভোল্টেজ গিভেন টু দ্য আর্ম, ওই আর্মসটাকে দেয়া হচ্ছে, সে কখন অপারেট করবে? অনলি ওই ভ্যালুতে যেখানে ইম্পালস গুলো অকার করছে। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। কি বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. তাহমিদের জন্য সেপারেট কোশ্চেন হবে, যেহেতু জোরে করে ইয়েস স্যার বলছে, তাহলে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের সাথে আমি রিলেট করে ওর জন্য কুইজে সেপারেট কোশ্চেন করব শুধু এটার উপরে। Sir, right, sir. তারপরে এখন দেখো, দিস শোজ দ্যাট when a function is integrated with the impulse function we obtain the value of the function at the point where impulse occur। তার মানে কি, ওই ফাংশনটা আমরা এখানে এফ টি নিছিলাম, এখানে লাস্টলি আমরা কি পেলাম ইন্টিগ্রেট করে? ফাংশন অফ টি নট, মানে যেখানে অ্যাপ্লাই করছি ঠিক অকার হয়েছে ইম্পালসটা, ওই জায়গায় ভ্যালুটা পাবো ওই ফাংশনে। Thus, a highly useful property of the impulse function known as the sampling or shifting property. এটা স্যাম্পলিং প্রপার্টিও বলা হয়। যদি আমরা কোনো একটা ফাংশনকে শিফট করতে চাই, তাহলে এই ধরনের ডেল্টা ফাংশন দিয়ে গুণ করে দিলেও ওই ফাংশনটা শিফট হয়ে যাবে। যদি একটা মাত্র ইম্পালস দিয়ে গুণ দিই, তাহলে ফাংশনের শিফটেড ভ্যালুটা পাবো। পাবো না? ডেল্টা ফাংশন তো অন্য জায়গায় জিরো, অনলি যে জায়গায় অকার করবে ওই জায়গায় এফ অফ টিটা আমরা পাবো। তাহলে এফ অফ টি কে আমরা অন্য যে কোনো জায়গা থেকে টি নট একটা জায়গায় নিয়ে আসতে পারি। তাহলে যখন এই ধরনের কাজ করাবো তখন হবে ওইটা শিফটিং ফাংশন। আর যদি রেগুলার ইন্টারভেলে আমরা যদি কোনো জায়গায় পালস ট্রেন দেই ডেল্টা ফাংশনে, তাহলে ওখানে আমরা স্যাম্পলিং ফাংশনটা পাবো। Sampling function পাবো, sir. হ্যাঁ, তাহলে এখন প্রপার্টিস অফ ইম্পালস ফাংশন ওই একটু আগে আমি তোমাকে বলতে চাচ্ছিলাম। তাহলে ডেল্টা টি ছিল, ডেল্টা টি জিরোতে কত হবে? ইনফিনিটি। এটার ভ্যালুটা আনডিফাইন্ড লেখা আছে, তার মানে এটা ইনফিনিটি। আবার ডেল্টা টি ইকুয়াল টু জিরো কখন হবে? যখন টি ইজ নট ইকুয়াল টু জিরো। আর যদি ইন্টিগ্রেশন করি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডেল্টা টি, এটাকে করলে 1 হবে। These are the property. And delta t is even function. আমরা অর্থাৎ ইভেন ফাংশন করছিলাম। কি ধরনের ইভেন ফাংশন? ইভেন ফাংশন মানে কি? যেটা সবসময় ইভেনলি অকার করে। কখন হয়? যখন এক্স টি ইকুয়াল টু এক্স অফ মাইনাস টি হয়। তার মানে ডেল্টা টি ইকুয়াল টু ডেল্টা মাইনাস টি হবে। তাহলে কার বাঁকাইলে কিরকম হবে? এরকম হবে, এখানে যদি একটা ডেল্টা টি অকার করে আর ডেল্টা মাইনাস টি এখানে একই দিকে হবে। ইট ইজ এন ইভেন ফাংশন। সো পরীক্ষা অনেক সময় দেওয়া হয় যে রাইট ডাউন দা প্রপার্টিস অফ ইম্পালস ফাংশন, তাহলে ইন শর্টে এগুলো বলা হয়। তাহলে ইম্পালস ফাংশন আমাদের শেষ। কয়টা হইলো? 3টা ফাংশন পড়ার কথা। একটা কি ছিল? ইউনিট স্টেপ ফাংশন, Unit ইউনিট impulse ইম্পালস function, ফাংশন, আর একটা unit ramp ইউনিট র্যাম্প ফাংশন। এখন আমরা থার্ড ওয়ান পড়ব, র্যাম্প ফাংশনটা। এখন এখানে একটু মনে রাখো, এর আগেরটা আমরা কিভাবে ইউনিট স্টেপ ফাংশন ডিফাইন করছিলাম। কিভাবে? এই যে ডেফিনেশনটা এইভাবে, ডেল্টা ফাংশন ক্যান বি ডিফাইন্ড এজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ ইউনিট Step function. স্টেপ ফাংশন। তাহলে আমাদেরকে যদি ইউনিট স্টেপ ফাংশন দেয়া থাকে, যদি বলা হয় ডেল্টা ফাংশন বের করো, তাহলে কি করব? Derivative করবো। ডেরিভেটিভ করলে তো পাবো ডেল্টা ফাংশন দেয়া আছে। তুমি আগে প্রশ্নটা বুঝো, আমার দেয়া আছে ডেল্টা ফাংশন। এখন আমাকে যদি ইউনিট স্টেপ ফাংশন বের করতে বলা হয়, তাহলে আমি কিভাবে বের ইন্টিগ্রেশন করব? করব, ইন্টিগ্রেশন করব। Sir, ইন্টিগ্রেশন। integrate ভেরি করবো, গুড। integration করবো, sir. তার মানে একটা থেকে আরেকটা কিভাবে ট্রান্সফর্ম করা যায় এটা আমরা শিখলাম। তাহলে এখন দেখো, র্যাম্প ফাংশনটা ম্যাথমেটিক্যালি ডিফাইন করা হয়। হ্যাঁ, তাহলে এটাকেও ডিফাইন করা হয় কিভাবে? এরকম করে ওইখানে করছি ডিফারেন্সিয়েশন, এখন করব ইন্টিগ্রেশন। মাইনাস ইনফিনিটি থেকে যে টাইম পর্যন্ত আমি চাই ওই পর্যন্ত করবো।
এবং এটা ইকুয়াল টু টি ইউটি এরকম ফর্মেও লেখা যায়। ইন্টিগ্রেট করলে কি হবে? ডিটি কে ইন্টিগ্রেট করলে টি হবে, আর ইউটি তো আছে ইউটি। ইউটিটা আমি আগেও বলছি, দিস ইজ এ সুইচিং ফাংশন, মানে একটা মানে ডিসি স্টেপের মতো মনে হয়, 0 and then 1। কোথায় পড়ছি আমরা? এই যে প্রথমে ছবিটা দেখো, প্রথমে এই যে এখানে এরকম, নাকি বুঝতে পারছি? তার মানে এটা যে ফাংশনটাকে আমরা গুণ দিব ওইটার সাথে এটা কাজ করবে টি ইকুয়াল টু 0 পরের থেকে। তাহলে এখন র্যাম ফাংশন হচ্ছে এটা। এটাকে আবার এইভাবেও লেখা যায় আরটি। এটাকে সিম্বলিক নোটেশন কি র্যাম ফাংশনে? আরটি, RT, sir. নরমালি আর টি ফর ভ্যারিয়েবল টাইম। ঠিক আছে, তাহলে এখন এটাকে এইভাবে লেখা যায় 0 কখন? লেস দেন আর ইকুয়াল টু টি ইকুয়াল টু 0 ভিতরে। তার মানে এই যে কার্ভটা যদি আরটি দেখি আমরা, ঠিক আছে, তাহলে দেখো কিরকম, এটা 0 দিয়ে এইভাবে যাবে। ঠিক আছে, তাহলে এটার হাইট কত? 1, উইডথ কত? 1। তাহলে এটার স্লোপ কত? 1 স্যার। 1। এই স্লোপ 1 এর জন্য এটাকে ইউনিট র্যাম্প ফাংশন বলা। স্লোপ যদি 2 হইতো তাহলে কিন্তু ইউনিট র্যাম্প ফাংশন না। ঠিক আছে, তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি বুঝছি আমরা এখানে? একটা ইন্টিগ্রাল ভার্সন, আর একটা হইছে মানে টাইম স্কেল দিয়ে এই যে এইভাবে লেখা, দুইটা ফর্ম। আমরা কি বুঝতে Yes, পেরেছি কিনা? Ji, sir. Yes, sir. স্টেপ জি স্যার। ফাংশন ইজ 0 ফর নেগেটিভ ভ্যালু এন্ড ভ্যালু অফ টি। তার মানে এখানে বলছি কি নেগেটিভ ভ্যালু অফ টি এবং হ্যাজ দ্য ইউনিট স্লোপ ফর পজিটিভ ভ্যালু অফ টি। পজিটিভ ভ্যালু টি এর জন্য এটা একটা ইউনিট স্লোপ। স্যার ঠিক একটা আছে, কোয়েশ্চেন, তার মানে বুঝি না স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। কি বলে? স্যার টি ইকুয়াল টু জিরোর জন্য স্যার কোনটা কনসিডার করবো, জিরো নাকি স্যার টি? স্যার টি ইকুয়াল টু জিরোর জন্য স্যার। ইকুয়াল টু 0 এর জন্য এটার ভ্যালু কত আসবে? 0। এই যে এখানে y ইকুয়াল টু mx প্লাস c, c এর ভ্যালু কত? 0। 0 না এই কার্ভ থেকে? Ji, sir. Constant y যেহেতু ইকুয়াল টু mx 0। ঠিক আছে, তাহলে m এর ভ্যালু কত? 1। m এর ভ্যালু 1 না? এটার স্লোপ কত? 1/1 তো। জি স্যার, স্লোপ 1 স্যার। 1, তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াইলো? আর টি ইকুয়াল টু মানে ওয়াই টি ইকুয়াল টু আর কি ওয়াই ইকুয়াল টু কি mx প্লাস c। তাহলে এখানে আমাদের আসবে আর ইকুয়াল টু আর টি ইকুয়াল টু কি আসবে? এক্স এখানে কি টি, তার মানে m এর ভ্যালু 1, তার মানে এই যে টি, আর ইকুয়াল টু টি, ওখানে তো y ইকুয়াল টু mx প্লাস c ওই ফর্মই আমরা ইউজ করছি। তাহলে টি এর ভ্যালু এখন যদি তুমি 0 পুট করো, তাহলে এই গ্রাফ থেকে ভ্যালু কত? এই যে গ্রাফ তো এখানে দিয়ে আছে, কত? 0 স্যার। জিরো 0। হবে। হ্যাঁ, তাহলে তুমি কি বুঝি না? ইকুয়াল টু এন্ড গ্রেটার দেন, টাইম লিমিটটা দেখো। উপরেরটা তো একই ভ্যালু আসবে। ইফ ইট ইজ ইকুয়াল টু 0 দেন দ্য ভ্যালু ইজ 0। এই ইকুয়েশনে পরের আর্গুমেন্ট এই জায়গায়, এখানেও যদি ইফ ইউ পুট টি ইকুয়াল টু 0 দেন ইউ আর अगेन গেটিং টি ইকুয়াল টু 0, মানে আর ইকুয়াল টু 0। সো ইট ইজ স্যাঙ্গুইন, এখানে কোনো কনফিউশনের কাজ নাই। আচ্ছা, এখন আরটি মে বি ডিলেড, এখানেও ডিলে হইতে পারে। আরটি মানে র্যাম সিগন্যাল। ফর ডিলে এর জন্য আমরা কিভাবে লিখবো? এইভাবে লিখবো। তাহলে আমাদের এই জিনিসটা আঁকানোটা ঠিক আছে? দেখো, ঠিক আছে স্যার। হ্যাঁ, আবার যখন অ্যাডভান্স করবে তার মানে এদিকে চলে আসবে, তখন এই যে ম্যাথমেটিক্যাল রিলেশনটা এরকম। স্যার ডিলের জন্য পজিটিভ দিকে নিচ্ছি আর স্যার অ্যাডভান্সের জন্য নেগেটিভ দিকে নিচ্ছি। ডিলে মানে তো পজিটিভ। এখন 5টা বাজে, এখন ধরো আমাদের 11টা, যদি আমাদের এই টাইমিংটা হইতো 11টা, তাহলে এখন 11টা 15 বাজে, তার মানে 15 মিনিট ডিলে হয়েছে। আর যদি 11টার আগে কোনো কিছু অকার করে, মানে 10টা 45 হয়েছে, তার মানে 15 মিনিট অ্যাডভান্স হয়েছে। ঠিক, এটা অ্যাডভান্স।
এটা টি নট পরিমাণ ডিলে আর টি নট পরিমাণ অ্যাডভান্স। সিম্বল আগে ছিল এইটা, তারপরে এটা এখানে চলে আসছে, স্লোপ একই। আবার এটা পিছনে চলে আসছে, স্লোপ একই। জি স্যার। তাহলে অ্যাডভান্স আর ডিলে কিন্তু যাতে কনফিউশন না হয়, এগুলো এখনই তুমি বারবার রিপিটেডলি চিন্তা করে মাথার ভিতরে একদম গেঁথে ফেলতে হবে। তাহলে এখন যদি ইন সামারি করি এই তিনটা, তাহলে আমরা কি, দেয়ার আর থ্রি সিঙ্গুলারিটি ফাংশন, ইম্পালস, স্টেপ, তারপরে র্যাম্প। আমরা তিনটা পড়ছি না? আর রিলেটেড বাই ডিফারেন্সিয়েশন অ্যাজ, এইভাবে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে যদি দেখি আমরা ডেল্টা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে, না ইউনিট স্টেপ ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? ডেল্টা ফাংশন। আর ইউনিট স্টেপ ফাংশন যদি আমাদেরকে পেতে হয়, তাহলে এই র্যাম্প ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েট করলে পাবো। আর বাই ইন্টিগ্রেশন করলে কি হবে? এটার থেকে এটা পাবো, এখান থেকে ইন্টিগ্রেশন করো, এটা পাবো না। আর এটার থেকে এই সাইড থেকে যদি ইন্টিগ্রেশন করো, এটা পাবো। র্যাম্প ফাংশন যদি আমি বের করতে চাই, আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, খাতার Yes, sir. ভিতরে এই চারটার কনভার্সন লিখে রাখ। এটা দেয়া থাকলে এভাবে আসবো, মানে কোনটা দেয়া থাকলে ডিফারেন্সিয়েট করলে কোনটা পাবো, কোনটা দেয়া থাকলে ইন্টিগ্রেট করলে কোনটা পাবো। তাহলে তোমার এই জিনিসটা মাথায় যদি থাকে, তাহলে এনি ফর্ম অফ এক্সপ্রেশন গিভেন ইন দ্য এক্সাম, তাহলে ইউ উইল বি এবল টু সলভ ইট। পারবো না? Yes, sir. জি Yes, স্যার। sir. এখন আসো একটা এক্সাম্পল, দেখা যাচ্ছে? এখন কি বলছে পড়ো তো একজনের কোশ্চেনটা, লাবিব পড়ো। Sir, লাবিব, sir, this sir. Express the voltage pulse in terms of the unit step, calculate its derivation and না ওইখানে step. স্টপ করো। আগে প্রথমে এটা দুইটা পার্ট, প্রথমে হচ্ছে এক্সপ্রেস দ্য ভোল্টেজ পালস ইন টার্মস অফ দ্য ইউনিট স্টেপ। আমরা একটু আগে ইউনিট স্টেপ ফাংশন পড়ছিলাম, ওইটা দিয়ে আমাদের এই যে একটা ছবি দেয়া আছে এখানে, এটাকে এক্সপ্রেস করব কিভাবে? ইউনিট স্টেপ ফাংশন। তারপর সেকেন্ড পার্টটা পড়ো। সেকেন্ড পার্টটা পড়ো। Sir, calculate its derivative and sketch. হ্যাঁ, এটা ডেরিভেটিভ বের করতে বলছে। আবার এই যে ভিটি এর ডেরিভেটিভ বের করলে কি হবে? ভিটি প্রাইম কি হবে না? হ্যাঁ, এটা বেরও করতে বলছে, তারপরে ওইটা স্কেচও করতে বলছে। তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। তাহলে এখন আমাদের এখানে ভিটি দেয়া আছে, খেয়াল করো ছবিটায় কি দেয়া আছে? ভিটি। তাহলে এখন ভিটিটাকে আমরা বলতেছি ইট ইজ এ সামেশন অফ ভি1টি আর ভি2টি, দুইটা মানে ভোল্টেজের দুইটা অংশের সামেশন। ঠিক আছে? তাহলে এখন দেখো এই ভিটিটা অকার করছে কত? 0 to 1 এর ভিতরে কত ভ্যালু? 0 to 2 এর ভিতরে কত ভ্যালু? 0 স্যার। Zero, sir. 0। জিরো। আর 2 to 5 সেকেন্ডের ভিতরে কত ভ্যালু? 10 10 স্যার। 10 স্যার। এন্ড অ্যাবাভ 5 সেকেন্ড কত ভ্যালু? জিরো। 0। 0 তাহলে এখন আমরা ভি1টি একটা সিগন্যাল, মানে ভিটিটা দুইটা সিগন্যালের সামেশন আমরা ধরলাম। তাহলে প্রথমে ভি1টিটাকে আমরা নিলাম এইভাবে, এটা অ্যামপ্লিটিউড 10। তাহলে ইউনিট স্টেপ ফাংশন দিয়ে যদি গুণ দেই, তাহলে দেখো ut-2, তাহলে ut-2 এই যে এখানে। তাহলে এটাকে যদি আমরা লিখি এইভাবে লিখতে পারি না? ভি1টিটাকে সিম্বলিক্যালি এরকম একটা ইউনিট স্টেপ ফাংশন অকার করছে কততে? 2 সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডে। এবং এটার হাইট কত? 10, অ্যামপ্লিটিউড 10 স্যার। অ্যামপ্লিটিউড 10। ভেরি গুড। এই যে এটা, তার মানে ভি1 এর আমি ইকুয়েশন পেয়ে গেলাম। তার মানে এটা কি করবে? এই সিগন্যালটা 2 নাম্বার সেকেন্ড থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত এটার ভ্যালু কত থাকবে? 10 থাকবে স্যার। 10 স্যার। 10ই থাকবে, একদম। রাইট, 10 থাকবে। ইনফাইনাইট টাইম পর্যন্ত। এখন আসো ভি2 আর একটা সিগন্যাল আমি নিলাম, এটাকে আমি এইভাবে ডিজাইন করতেছি -10 ut t-5। তার মানে এটা অকার করছে কততে?
5th সেকেন্ড, এই যে সেকেন্ড, সেকেন্ডে স্যার 5 সেকেন্ড 5 সেকেন্ডে। তাহলে এবং অ্যামপ্লিটিউড কত? -10, এই যে -10। তাহলে এই দুইটাকে যদি আমি যোগ করি, আমি ধরেই নিছি যে ভিটি ইকুয়াল টু সামেশন অফ v1t প্লাস v2t। তাহলে এখন যোগ করলে কি হবে দেখো, এই যে ভিটি হয়েছে কিনা। স্যার এটা হ্যাঁ তো নিচে হয়ে গেল। কোনটা? এটা কিন্তু আমি এটা তো ইনফাইনাইট টাইম পর্যন্ত, কিয়ামত পর্যন্ত একটা কথা বলছিলাম, এটা তো এদিকে এদিকে যাচ্ছে। তাহলে যখন এটাকে এটার সাথে যোগ করবা, এটার 5th সেকেন্ডেও এটা কত ভ্যালু এদিকে আছে, তাহলে ওইটা এটার সাথে কেটে যাবে, স্যার প্লাস মাইনাসে কেটে যাবে স্যার, জিরো কেটে যাবে। তাহলে আমার ভ্যালুটা পাবো 2 to 5 সেকেন্ডের ভিতরে এরকম একটা স্কোয়ার পালস পাবো। তাহলে প্রথমটা হচ্ছে এক্সপ্রেস দ্য ভোল্টেজ পালস ইন টার্মস অফ দ্য ইউনিট স্টেপ ফাংশন। তাহলে এই যে ইউনিট স্টেপ ফাংশন দিয়ে আমরা যে লাস্টলি লিখলাম ভিটি ইকুয়াল টু, তাহলে কি হবে এই দুইটা সামেশন, এই যে ইউ টি মাইনাস টু মাইনাস ইউ টি মাইনাস টু, 10 যেহেতু দুইটারই কমন আমরা এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে এই যে এক্সপ্রেশনটা ভিটি ইকুয়াল টু দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ দিস সিগন্যাল ভিটি। তার মানে এই যে ভিটি দিয়ে যেটা লিখছি, এটা আমরা এরকম একটা ডিসি সিগন্যালকে লেখা যাবে। তাহলে দিস ইজ দ্য ওয়ান ওয়ে অফ এক্সপ্রেসিং মানে এনি ফাংশন অথবা ভোল্টেজ অর কারেন্ট উইথ দ্য হেল্প অফ ইউনিট স্টেপ ফাংশন। ইউনিট স্টেপ বলতেছি এই যে ইউ দিয়ে, এগুলার স্টেপিং এর স্ট্রেংথ কত বা ম্যাগনিটিউড কত? 10। এখন যদি পরেরটা একটা 5 হইতো, একটা 10 হইতো, তাইলে ওইভাবে যোগ বিয়োগ গুলো 10-এর থেকে 5 যায়, রিমেইনিং যে সিগন্যাল থাকবে ওর স্ট্রেংথ এত হবে। তো আমরা কমপ্লেক্সে পরে যাই আগে। এটা কি বোঝা গেছে? এটা বোঝা গেছে স্যার। এখন সেকেন্ড পোর্শনে কি বলছে? ক্যালকুলেট ডেরিভেটিভ ক্যালকুলেট করতে বলছে, তারপরে এটাকে স্কেচ করতে বলছে। তাহলে ডেরিভেটিভ আমরা যদি ইউটি এর করি, তাহলে কি জানবো? ডেরিভেটিভ অফ এটা ইউটি ডিটি ইকুয়াল টু কি? 10 তো আছেই, তাহলে ইউটি কে ডেরিভেটিভ করলে কি পাই? ইম্পালস ফাংশন পাই। এই যে একটু আগে আমরা এখানে পড়ছি, এই যে এটা ইউটি কে ডেরিভেটিভ করলে কি পাই? এই যে এই ফর্মুলা ইউজ করছি, ইম্পালস পাই। তাহলে ইম্পালস পাইলে কি হবে? একই জিনিস থাকবে, কি মানে ইউ টি ডেরিভেটিভ করলে ডেল্টা টি পাবো, টি এর ভিতরে যে ভ্যালু থাকে একই ভ্যালু থাকে। ঠিক সিমিলারলি এটাকেও করলে ডেল্টা টি মাইনাস 5, ম্যাগনিটিউড কত এটা। তাহলে এখন যদি এটাকে আবার ড্র করতে বলছে, ড্র করলে কি হবে দেখো, এটা ম্যাগনিটিউড হচ্ছে 10 আর ডেল্টা টি মাইনাস 2, তার মানে 2 নাম্বার সেকেন্ডে এটা ইম্পালস এরকম একটা স্পাইকের মতো আকার করবে। আর মাইনাস ডেল্টা টি মাইনাস 5টা এই যে 5th সেকেন্ডে একই অ্যামপ্লিটিউড মাইনাস মানে ভ্যালু 10 এরকম হবে। তাহলে এটা স্কেচ করলে এরকম পাবো। এটা কিসের স্কেচ? ডিভি বাই ডিটি, ফার্স্ট ডেরিভেটিভ অফ ভোল্টেজ। তাহলে কি বোঝা গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ঠিক সিমিলারলি express the sawtooth function in terms of the singularity function। এরকম একটা sawtooth ওয়েভ বলছি, এটাকে সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে এক্সপ্রেস করতে বলছি। সিঙ্গুলারিটি ফাংশন আমরা কি কি পড়ছি? ইউনিট স্টেপ ফাংশন, ইউনিট র্যাম্প ফাংশন, ইউনিট ইম্পালস ফাংশন। এই 3টা ফাংশন দিয়ে তো সব জায়গায় যে সবগুলা লাগবে তা না, তোমার যেটা যেখানে ফিট ইন হয়। তাহলে এখন এখানে আমাদের ভিটি এর ছবি দিয়ে আছে। এটা 2 মেথডে করা যায়। আমি প্রথম মেথড সম্পর্কে আলাপ করতেছি, পরে সেকেন্ড আর একটা মেথড আছে, ঠিক আছে? তাহলে এখন আসো এখানে ফার্স্ট মেথড। তাহলে আমরা ভিটি টাকে ধরতেছি ভোল্টেজের সামেশন v1t v2t v3t, ঠিক আছে? তাহলে v1t টাকে আমরা নিচ্ছি 5RT দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। কি দিয়ে? একটা র্যাম্প ফাংশন। এটা তো ছবি দেখলে বোঝা যায় যে এটা একটা র্যাম্প ফাংশন।
তাহলে এটাকে আমরা v1t দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে এটার স্লোপ কত? 5। র্যাম ফাংশনের স্ট্রেংথটা কিন্তু স্লোপ ইন্ডিকেট করে, আমরা একটু আগে পড়ে আসছি। তাহলে স্লোপ 5 করতে গেলে কত হবে? হাইট 2, মানে হাইট হবে 10, আর এদিকে এক্স অ্যাক্সিসে টি এর ভ্যালু হইলে যদি 2 হয়, তাহলে আমরা কি জানি? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়াল টু এম, তাই তো? তাহলে হ্যাঁ, তাহলে 10 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 5। তাহলে আমরা 5 আর টি এইভাবে একটা লিখতে পারি কিনা? यस सर। এখন এই জিনিসটা তো এরকম, এদিকে এরকম করে এদিকে চলে যাবে, ইনফিনিটি পর্যন্ত টাইমে এইভাবে চলতে থাকবে। কিন্তু আমাদের সিগন্যালটাকে তো ধরতে হবে, এটাকে এখানে টেনে ধরতে হবে। 2 এর পরে আবার এটা কি করছে? সিগন্যালটা শার্পলি ফল করছে না 2-তে? তাহলে এখন এটা তো এইদিকে বাড়তেই থাকবে এইভাবে। তাহলে এটাকে যদি আমি বাড়াটাকে কমাইতে গেলে, যেই স্লোপ রেটে এটা বাড়তেছে ওই রেটে যদি এটাকে আমি নেগেটিভ স্লোপে টান দেই, তাহলে কি হবে? এখানে স্টপ হবে। তাহলে ঠিক সেম স্লোপের একটা সিগন্যাল যদি টি ইকুয়াল টু 2 তে আমি অ্যাড করি, যেটাকে নাম দিলাম আমি v2t, এটা, তাহলে এটার সিগন্যালটা এরকম হবে না? 2 নাম্বার সেকেন্ডে একই স্লোপে এরকম, খেয়াল করো। তাইলে কি দাঁড়াইলো? ওইখানে এসে 2 যদি এই দুইটাকে শুধু সাম করি, তাহলে কি হবে? v1 আর v2, আমি v3 পরে আসতেছি, তাহলে সাম করলে কি হবে? থেমে যাচ্ছে স্যার। সমান হয়ে যাবে, এরকম প্যাটার্ন। v1 আর v2 এরকম সমান হয়ে যাবে। কিন্তু বাট আমার সিগন্যালটা তো আছে এরকম, তাহলে এরকম সমান হইলো, তার মানে কি আমি এখন আমাকে এটাকে জিরোতে নামাইতে হবে। তাহলে জিরোতে নামাইতে গেলে আমি কি করব? এরকম আরেকটা সিগন্যাল v3 নিব, যেখানে -10 আছে। আমার এখানে হাইট কত? এটাতে v1 আর v2 মিলে এখানে দাঁড়াইছে 10 হাইট না? হাইট কত? 10। স্যার। তাহলে আমি এখন কনসিডার করবো আফটার 2 সেকেন্ড পরে। তাহলে 2 সেকেন্ড পরে আমি এটাকে জিরোতে নামাইতে গেলে কি হবে? -10 ভোল্টের একটা সিগন্যাল অ্যাড করে দিতে হবে। তাইলে এটা এই v1 v2 v3 এই তিনটা যদি যোগ করি, তাহলে আমি আলটিমেটলি কি পাবো? এরকম একটা সিগন্যাল পাবো, যেটা আমার এটার মতো। বুঝাইতে পারছি? তাহলে এখন আমাকে এক্সপ্রেস করতে বলছে, তাহলে এখন v1 v2 v3 যোগ করলেই তো হবে আমার। তাহলে এটার তো আমি এক্সপ্রেশন দেখলাম, v2 এর এক্সপ্রেশনটা কিরকম হবে? এটাকে কিভাবে লেখা যাবে? -5rt t-t2, এটা স্লোপটা কত হবে? মাইনাস, এটার জন্য প্লাস, এটার জন্য মাইনাস। তারপরে পরেরটা আসবে কত? -10ut। এটা কিন্তু ইউনিট স্টেপ ফাংশন, মনে রাখতে হবে কোনটা আমি ইউজ করতেছি। কত সেকেন্ডে? t-t2 সেকেন্ডে। তাহলে এটাকে এইভাবে লেখা যাবে। তাহলে এই তিনটা যোগ করার পরে যে দাঁড়াইলো, যেটা ফাইনালি দিস ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন ফর ভিটি। এটা আমাদের কাছে চাইছে এক্সপ্রেস দ্য sawtooth ফাংশন ইন টার্মস অফ সিঙ্গুলারিটি ফাংশন। প্রশ্নটা আবার দেখো। বুঝা গেছে? জি স্যার, বোঝা গেছে স্যার। সেকেন্ড মেথড ওইখানে দেয়া আছে, ut equal to 5 u minus u t-2 ইউনিট স্টেপ ফাংশন দিয়ে, আর র্যামটাকে আমরা সামনে 5t দিয়ে গুণ দিয়ে, আলটিমেটলি ওই যে আগের ওইটার মতোই, বাট হয়তো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা শুধু ডিফারেন্ট। তার মানে একটা র্যাম ফাংশন 5t, এটাকে গুণ দিছি এই দুইটার সামেশন দিয়ে। বুঝাইতে পারছি? এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে দুইটা সিগন্যালের সামেশন না, মাইনাস মানে তো ওই যে নেগেটিভ এর জন্য মাইনাস হয়েছে, বাট আলটিমেটলি এই দুইটার সামেশন করে তারপরে এটা দিয়ে র্যাম ফাংশনটাকে গুণ দিচ্ছি। 5t মানে কি? এটা প্রথমে করছি এই দুইটাকে যোগ করে, তারপরে এটার সাথে এখন করলাম কি এই দুইটাকে
V2 আর V3 কে যোগ বিয়োগ করে তারপর ওইটাকে এটার সাথে অ্যাড করছি, মানে মাল্টিপ্লাই করছি। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, আগের যে সিস্টেমটা ওই সিস্টেমটা মানে আগের এক্সাম্পলের না, সিস্টেমটাই করছি। ওই সিস্টেম না, এখন পিছন থেকে গেছি আমরা। তার মানে এই দুইটা ইউটি আর UT-2, তার মানে এই ফাংশন আর এই ফাংশন, এই দুইটাকে আমরা যোগ করে এটা বানাইছি না, এই যে এটা। জি স্যার। এটা বানাইতে গেলে কেমনে বানাবো আমরা? ইউটি লাগবে একটা, লাগবে না? ইউটি ইউটি এই লাগবে যে স্যার। এখানে এটা ইউটি মানে কি, এরকম একটা সিগন্যাল যাচ্ছে এরকম, এটার উল্টাও। ঠিক আছে, ইউটি এইখান থেকে শুরু হইলো এইভাবে চলে যাচ্ছে ইনফাইনাইট। তাহলে এটাকে টেনে এনে আমি যদি UT-2 করি, তার মানে কি এরকম পাবো, এরকম একটা সিগন্যাল পাবো। ওইটাকে আমি গুণ দিলাম কি এরকম একটা জায়গায়, তো গুণ দিলে আসবে এরকম। এখন পরে তো শুধু গুণ করছে, তাহলে এখন এখান থেকে আমরা 5TUT, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি RT। RT আসবে না গুণ দিলে? আর এটাতে আসবে 5T × UT-2, তার মানে ওই যে 5 এটা রয়ে গেছে। তার মানে এখানে 5T এর ভ্যালু ওই যে এখানে আসছে T-2 + 2, আবার এখানে 2T মাইনাস, এটা ইউ ইউ এটা বোঝা যাচ্ছে না, এটা UT-2। তাহলে এই দুইটাকে এখন যদি আমরা এক্সপ্রেস করি অনলি, তাহলে ওই যে দেখো আগের ইকুয়েশনটাই আসছে। এখানে প্রথমে প্রথম আমাদের মনে ইকুয়েশন রাখতে হবে এই যে ইউনিট স্টেপ ফাংশনটা কিভাবে ফর্ম করছে। ঠিক আছে, স্যার, ফার্স্ট ইকুয়েশনটা আরেকবার স্যার। বুঝি না? স্যার প্রথম থেকে কিভাবে আরেকবার স্যার বললে ভালো লাগতো স্যার। সেকেন্ড মেথডের প্রথম স্যার। সেকেন্ড মেথডে স্যার সেকেন্ড মেথডের প্রথম লাইনটা স্যার। লাইনটা প্রথম লাইনটা কিভাবে করছে আমরা দেখো। ইউটিটাকে কিভাবে লিখি আমরা, এই যে আমার কার্সারের দিকে তাকাও, এরকম ফাংশনটা যাবে, এরকম যাবে না, এরকম কততে উঠলো এটা 5 ভোল্টে, সরি 5 ভোল্টে এইভাবে এখান থেকে 5-এ গেল, তারপরে চলতে থাকবে। কত থেকে শুরু হয়েছে? T = 0 থেকে। ঠিক আছে, পরবর্তীতে আরেকটা ইউটি দিচ্ছি, এটা মাইনাস কত ভোল্ট হাইট? 5। তাহলে এটা কি হবে, 5টা আছে তুমি বাদ দাও, তুমি এখানে ভিতরেরটা নাও, ইউনিটি ধরি। এটা তো প্রথমে হাইট 1 ছিল, এটা তো হাইট 1, এটা কিন্তু নেগেটিভ কততে? T-2 সেকেন্ডে। তার মানে একটা ওয়েভ প্রথমে এরকম আসছে, আর একটা ওয়েভ 5 নাম্বার সেকেন্ডে এসে নিচের দিকে এরকম আসছে, লাইক এরকম এরকম। তাহলে এই দুইটা কাটাকাটি, আগে ছিল একটা এরকম করে এইভাবে গেছে, আর এটা 2 নাম্বার সেকেন্ড থেকে এরকম আসছে। ঠিক আছে, তাহলে এটা আর এটার সাথে কাটা যায়, তাহলে দাঁড়াইলো কি এরকম একটা পালস। এই লাইনের ইন্টারপ্রিটেশন। ইয়েস স্যার। বাকিটা তো ইজি, বাকিটা তো আর কিছু করে না, শুধু গুণ করে বসাইছে। কিন্তু কিন্তু স্যার আমার স্কলারশিপ লাগবে না, আমার স্যার একটু টু লাগবে তাহলে। জি জি জি, ঠিক আছে, তাহলে এটাও দেখবা। এটা তো আর দেখার কিছু না, এটা তো জাস্ট সিম্পলি ভ্যালু বসাইছে। আচ্ছা, এগুলো হচ্ছে ফার্স্ট শিফটিং। মেথডটা সহজ স্যার। না, সেকেন্ডটাও তোমাকে তো বুঝতে হবে, নাইলে আদারওয়াইজ ইউ ক্যানট সলভ ইট। এখানে আমি আরো একটা জিনিস কোথাও থেকে হয়তো লিখে রাখছিলাম, স্কেলিং প্রপার্টি অফ এ ডেল্টা ফাংশন। এটা তো পড়াইছি আমরা একটু আগে। এটা কিভাবে করা হয়, স্কেলিং মেথড অফ এ ডেল্টা ফাংশন, এটা পড়ছি না একটু আগে। ডেল্টা ফাংশনটা যদি এরকম ফর্মে থাকে AT+B, তাহলে কি করব আমরা? এ কে কমন নিয়ে বাইর করে নিয়ে এসে ওটা দিয়ে ভাগ দিব অ্যাবসলিউট ভ্যালুতে, তাহলে এরকম হয়ে যাবে। দিস রেজাল্ট ইজ interpreted by the considering delta t as a limited by a unit impulse pulse pt as some parameters. কি লিখছি রে? আচ্ছা, কিউ জিরো বা মনে কিছু হয় একটা, zero approach, the value of pt is compared, তো আমি এক্সপ্যান্ডেড নিজেই স্যার, পড়তে, এক্সপ্যান্ডেড। expanded version of pt if a is greater than 1। এটা ওই যে কালকেই আমরা পড়ছিলাম, যদি a এর ভ্যালুটা গ্রেটার দেন 1 হয়, তাহলে এটা এই ইম্পালস ফাংশনটা
এটা পালস পিটি দেওয়ার অর্থটা হয়েছে, এটার অর্থটা হয়েছে এইটার একটা ভ্যালু, এই ডেল্টা টি এর একটা ভ্যালু আমরা পিটি কনসিডার করলাম। এই ভ্যালুটা আমরা কম্প্রেস হিসেবে কনসিডার করব যদি এর ভ্যালু কত হয়, গ্রেটার দেন 1 হয়। আর যদি এটা লেস দেন 1 হয় তাহলে তখন কি কনসিডার করব? একটু পরে আসুন রে বাবা, একটু পরে, একটু পরে আমি আসতে, ক্লাস নিচ্ছি আমি। তাহলে গ্রেটার দেন 1 হইলে কি হবে? কম্প্রেসড। আর লেস দেন 1 হইলে expanded. এক্সপ্যান্ডেড হবে স্যার। এক্সপান্ডেড হবে। ঠিক আছে, and its value is f। ওই ব্র্যাকেটে হচ্ছে রিভার্সটা, এক্সপান্ডেড হবে হচ্ছে গ্রেটার দেন 1 হইলে, আর লেস দেন 1 হইলে কম্প্রেসড হবে। ঠিক আছে, ওই ব্র্যাকেটের ভ্যালু। আর ইটস এরিয়া হবে 1 আপন ওই যে a স্কয়ার, কারণ বাকিটা তো আবার ইন্টিগ্রেট করলে এটার ভ্যালু কত আসবে? এরিয়া 1 হয়ে যায়। তাহলে আমাদের আসলে ইনফ্যাক্ট এইটাই হবে এটার ভ্যালু, এরিয়াটা। ঠিক আছে, এটা আমরা কোনো একটা বইতে পেয়েছিলাম, ওই জন্য আমি ওই আমার হ্যান্ড নোটের কোনো এক জায়গায় লিখে রাখছি। আচ্ছা, এখন শুট করে আমরা তাড়াতাড়ি করে একটা অঙ্ক দেখি, এটা কত এক্সাম্পল কত বলছে এখানে। আচ্ছা, এখানে দেখো কি বলছে, এও ছিল, আমি এ নেই নেই, তাহলে ইন্টিগ্রেট করতে বলছে কত, -2 to 4। এক্স এক্স টি এর ভ্যালু কত দেয়া আছে এখানে? T plus T square. টি প্লাস টি স্কোয়ার, ভেরি গুড। কে বলছো? Flying officer Mehdi sir. আচ্ছা তুমি, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা কি প্রপার্টি পড়ছিলাম? এই যে প্রপার্টিটা আমি এখানে লিখে রাখছি, ইউজিং দ্য শিফটিং প্রপার্টি। তার মানে এই যে এরকম যদি হয় একটা ফাংশনকে আমরা মাল্টিপ্লাই করলাম ডেল্টা টি দিয়ে, তাহলে কি হবে, দাঁড়াবে কি? ফাংশনটা মাল্টিপ্লাই করলে কি দাঁড়ায়, মানে ওই ফাংশনে এক্স টি এর ভ্যালু কোথায়? ডেল্টা টি ইকুয়াল টু টি নট। এটা একটু আগে পড়ছি না আমরা এই প্রপার্টিটা? ইয়েস স্যার, জি ইয়েস স্যার। হয়। হ্যাঁ, কেন হয় এই জিনিসটা আমি বলি। ডেল্টা টি এর ভ্যালু 1 কখন? যখন টি ইকুয়াল টু টি নট। Not তাহলে এইখানে দেখো এক্স টি এর সাথে পূরণ হয়েছে ডেল্টা টি, তাহলে ডেল্টা টিটা অন্য সব জায়গায় 0, কোথায় 1? এটার ভ্যালু, একটা ভ্যালু আছে কখন? T not as a টি নট। টি নটে। তাহলে গুণ করলে অন্য অল ভ্যালুতে এক্স টি এর ভ্যালু 0 না? ইয়েস স্যার। yes, sir. অনলি এক্স টি নট এর একটা ভ্যালু, ওই ভ্যালুটাই আমরা পাবো। পাবো কেন? এটা তখন ইকুয়াল টু 1। তাহলে 1 দিয়ে এটাকে গুণ দিলে তো ওইটার ভ্যালুই হবে। কোন ভ্যালুটা হবে এক্স টি এর? যখন টি ইকুয়াল টু টি নট। এই প্রপার্টিটাকে আমি কাজে লাগাই এখানে ইউজ করছি, নাইলে এটা ইন্টিগ্রেট করা তো ভেরি ডিফিকাল্ট হইতে পারে, কমপ্লেক্স ফর্ম। তাহলে এখন দেখো কিছুই করি না, কোনো ইন্টিগ্রেশন নাই, টি এর ভ্যালু কোথায়? ওই ফাংশনটাই লিখছি। ফাংশনটা কত? টি প্লাস টি স্কোয়ার, কততে? টি ইকুয়াল টু 3 তে। তাহলে শুধু ভ্যালুটাই, যে টি এর ভ্যালু এখন 3 বসাও, 3 প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 12। তাহলে কত ইজি না? হ্যালো, ইয়েস স্যার। Sir. সেকেন্ড আরেকটা প্রবলেম, এটা হয়তো এটা আরো সহজ ছিল, আমি ওই জন্য নিয়ে নিই। সিতে বলছে দেখো ইন্টিগ্রেট করতে বলছে এরকম একটা ভ্যালু, ই টু দি পাওয়ার টি মাইনাস 2। তার মানে এটা হচ্ছে আমার এক্স টি। আর এখানে দিয়ে আছে, এটা হচ্ছে শিফটিং প্রপার্টি ইউজ করছে। আর এবার স্কেলিং প্রপার্টি যদি আমি ইউজ করি, তাহলে এখন এখানে ডেল্টা দিয়ে কত দিয়ে গুণ দিচ্ছি? ফাংশনটা 2t - 4, এরকম একটা ডেল 2t - 4। তাহলে এটা বের করতে হবে কত পরিমাণ টাইম শিফট হয়েছে। তাহলে টাইমটাকে, ওই জন্য টিটাকে মানে অ্যাবসলিউটলি মানে ফাঁকা করে ফেলতে হবে। তাহলে ফাঁকা করলে কিভাবে আমরা করব? টিটাকে, তাহলে টি এর কোফিশিয়েন্ট 2 দিয়ে ভাগ দিয়ে দিব এবং ওটা কমন নিয়ে নেবো। তাহলে কি হবে? ডেল্টা t - 2 হবে। এই 2 দিয়ে এখানে ভাগ দিলে কত হবে? 4 রে 2। স্যার। আর ওই যে অ্যাবসলিউট ভ্যালু, আমাদের এ যে অ্যাবসলিউট নিচ্ছিলাম, তাহলে এখানে এ এর ভ্যালু 2, 2 এর অ্যাবসলিউট ভ্যালু কত আসবে? 2। 2। এটা দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে এখন ইন্টিগ্রেশন এই ফর্মে আছে, লিমিট 0 to 3। এটা কোনো ফাংশনই নেই আসলে বেসিক্যালি। তাহলে কি করব আমরা? এরকম হাফটা এখানে চলে আসছে, ই টু দি পাওয়ার টি - 2 এরকম।
তাহলে আমরা কি জানি, টি এর ভ্যালু এখন আমরা কত পুট করব, টি এর ভ্যালু স্যার এক্স টি তে, মানে এফ অফ টি তে। এই যে এখানে এক্স টি বা এফ অফ টি যেটাই নেই, তাহলে এখানে ভ্যালুটা কত, 2 স্যার। এক্স টি কত, ই টু দি পাওয়ার টি মাইনাস টু। এটাতে টি এর ভ্যালু কত পুট করব, -2। তাহলে -2 পুট করলে কত হয়, মাইনাস না -2 টু, নাকি টু শুধু 2 স্যার? +2 স্যার। শুধু টু পুট করবো, টু টু টি নট, এখানে মাইনাস না, এই যে দেখো টি ইকুয়াল টু টি নট পুট করবো, 2 t নট। তাহলে এখানে টু পুট করবো, তাহলে ই টু দি পাওয়ার 0 জি স্যার, বুঝতে আসবে না, পারছি। yes sir it was 0 is equal to 1 তাহলে ই টু দি পাওয়ার 1, 1 is তাহলে equal to ভ্যালুটা আসছে হাফ। জি স্যার এই প্রপার্টি যদি তুমি না জানো, এরকম একটা ইন্টিগ্রেশন কমপ্লেক্স, এগুলো তো ছোট ছোট দিলে পারফেক্টলি তোমাকে ইউজ করতে হবে ডিফারেন্ট প্রপার্টি। যেমন এখানে ডেল্টা কত ছিল, 2t-4, তাই না? তুমি যদি 2t-4 এরকম করে অপারেট করো, তাহলে তোমার স্কেলিং প্রপার্টিটা ইউজ না করলে কোনটা কখন করবা এটা ডিপেন্ড করবে তোমাকে, এটা কমিউটেটিভ ল ইউজ করবা না ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করবা, ওই যে আমি আগের ক্লাসে পড়িয়েছিলাম। ঠিক আছে, তাহলে দিস ইজ অল অ্যাবাউট ফর টুডেস ক্লাস। অনেকক্ষণ নেওয়া হয়েছে, ইট ইজ অলরেডি 11:45। yes ঠিক আছে, তাহলে আমাদের জি অ্যাসাইনমেন্ট স্যার। দিচ্ছ তোমরা বৃহস্পতিবারে। জি স্যার, বৃহস্পতিবার। দেখা যাচ্ছে, স্যার এখনো দেখা যাচ্ছে না স্যার। অ্যাটেন্ডেন্স দিচ্ছি তোমাদের। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। একটু ওয়েট করো, দেখা যায়। দেখা যাচ্ছে, Yes sir. রাখো একটু, এটা টাইমিং মনে হয় ঠিক হয়নি, ওই জন্য আসছে। প্রেজেন্ট স্যার। জাস্ট হোল্ড অন, নাম ডাকাই শুরু করি না, তুমি এখনই বলতেছো। 53 দেখা যাচ্ছে কিনা আগে এটা বলো। স্যার দেখা জি যাচ্ছে স্যার স্যার। দেখা যায়। স্যার দেখা যাচ্ছে স্যার দেখা যাচ্ছে। রাখো, এটা চলে গেছে। এখন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে জি স্যার। স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। জাস্ট 1 মিনিট হোল্ড করো। কে এটা, এটা দেখো না, ও তো ডাকো। একটা মিনিট হোল্ড করে দাও, একটা লোক এত ডিস্টার্ব করলে ক্লাস আসছে। রোল 53 শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। রোল 53 প্রেজেন্ট অর অ্যাবসেন্ট? অ্যাবসেন্ট। দেন রোল 76, 78,
Sir, present, sir. 76, Present, sir. Present, sir. then 79, Sir, present, sir. 80, Sir, yes, sir. 81, Present, sir. 82, Present, sir. 83, then 84, Yes, sir. 7, Yes, sir. 79, Present, sir. 161, Present, sir. 69, Present, sir. 01, Present, sir. 4, Yes, sir. 9, Yes, sir. 11, Present, sir. 12, Yes, sir. 13, Present, sir. then 14, Present, sir. 15, Present, sir. then 16, Present, sir. 19, then 21, Present, sir. 23, Yes, sir. 25, Yes, sir. then 30, Yes, sir. 31, Sir. 35, Yes, sir. 37, Yes, sir. 38, Present, sir. 42, Yes, sir. 43, Present, sir. 44, Present, sir. 45, Yes, sir. 49, Present, sir. 51, Yes, sir. 53, Yes, sir. then 56, Yes, sir. 57, Yes, sir. 58, Yes, sir. 60, Yes, sir. 200, Yes, sir. 1, Yes, sir. 2, 202, then 203, Yes, sir. 4, Yes, sir. 5, Yes, sir. 300, Yes, sir. 301, Yes, sir. তোমাদের প্রেজেন্ট আছে দেখি 46, আর এইখানে আছে হচ্ছে Sir, 19 present, sir. এখানে 4 জন অ্যাবসেন্ট, তাহলে কেমনে হইলো? Sir, 19 present, sir. আরে ওইটা আগে পড়ে না, সিনিয়র স্টুডেন্ট। তো টোটাল স্টুডেন্ট কতজন? 50 জনের দেখি আমার Total এখানে। 50 students, sir. হ্যাঁ 50, তাহলে প্রেজেন্ট হয়েছে তোমাদের আছে হয়েছে এখন ক্লাসে হয়েছে 46 প্রেজেন্ট ইনক্লুডিং মি, তার মানে আমি বাদ গেলে 45। তাহলে এখানে বাড়তি কে, মানে প্রক্সি দিছে কে? যে অ্যাবসেন্ট দেখো, ইট ইজ ভিজিবল 1 2 3 and 4, 1 2 3 4 4, তাহলে আরেকজন তো বাড়তি কই থেকে আসলো? Sir, 47 participant দেখাচ্ছে, স্যার। এখন সে ঢুকছে, একটু আগে 46 ছিল। এগুলো তো রেকর্ডেড, আমি রেকর্ড করে রাখছি তো, কে ঢুকতেছে কে বাইরে হইতেছে। এগুলো বি কেয়ারফুল। এখন বাইর করো এই ভদ্রলোকটাকে, লাস্ট কে জয়েন করছে, বাইর করো ওকে, হু ইজ দ্যাট পারসন? Sir, 19 present, sir. তুমি কোথায় ছিলে 19? স্যার আমি বলতেছিলাম স্যার, শোনা যাচ্ছিল না। শোনা যায় না কেন? ওই কি তিনবার ইউজ বলছি করো? আসসালামু আলাইকুম স্যার। রোল 202 স্যার। 19 এর আগে কেস শেষ করি। স্যার। শোনা এখন তো যাচ্ছে, ওই সময় বলো নাই তো আমি কি তোমার স্যার শত্রু? না স্যার, স্যার আগে তাহলে হ্যাঁ, মাইকে লুজ ছিল মনে হয় তার স্যার। লুজ টুজ সব ঠিক করো, কোনো লুজ কিছু রাখবো না। জি স্যার। হ্যাঁ, তুমি লুজ হইলে তোমার বের করে দেবো। আর কে আরেকজন বলছে? স্যার 202 স্যার। 202 কি তোমাকে অ্যাবসেন্ট কেন দিছি? কেন দিছি? স্যার Senior আমি man.
তো- ওই তো স্যার 209 তখন আমি পেজে হচ্ছে গিয়ে স্যার একটু ওয়াশরুমে গেছিলাম স্যার। 202 কোথায় ছিল? তুমি তো মিলিটারি। জি স্যার, আমি মিলিটারি স্যার, আমি সকাল থেকেই আছি স্যার। না, নাই তো, তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করি এখন। র্যাম ফাংশন বলো তো। স্যার র্যাম ফাংশন একটু আগে পড়াইছি। র্যাম ফাংশন হচ্ছে গিয়ে স্যার একটা ইউনিট স্টেপ ফাংশন স্যার। স্যার ওইখানে এটা স্যার একটা পড়াচ্ছি। ফ্যাক্টর না, স্যার এটা কি পড়াচ্ছি? আলফা র্যাম দিয়ে। ফাংশন ইজ ইউনিট স্টেপ ফাংশন। তোমাকে একটু যদি পড়াই আর তুমি যদি দিস ইজ দ্য আউটকাম অফ টুডেস মানে মোর দেন 2 hours লেকচার, তাহলে আই এম সরি বলতে হবে। তোমাকে তো অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে না। তুমি একটা এক্সপ্লেনেশন লিখবা and why you মানে you have said that তুমি ক্লাসে প্রেজেন্ট ছিলা but you could not reply the simple question. It seems that তুমি ছিলা না ক্লাস। তুমি বুঝতে পেরেছ? তাহমিদ, জি স্যার। কালকে আমার টেবিলে এক্সপ্লেনেশন আসবে, তুমি অ্যাবসেন্টই থাকবে, রিমেইন অ্যাবসেন্ট। জি থ্যাংক স্যার। ইউ। এখানে শুধু অ্যাটেন্ডেন্স দিব না, পড়াও জিজ্ঞেস করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আমাদের সিটির আসসালামু রুটিনটা আলাইকুম স্যার। দিতেন। সিটি রুটিন তো বলে দিলাম, আজকেই তো নিতে পারি এখন। তোমরা তো এখন ফ্রি কিছুক্ষণ মনে হয়। আচ্ছা, আজকে না, ওই যেই দিন হবে ওইটাই হবে। আর তোমার এই ফুল সিলেবাস যা বলে দিছি ওইটাই, ফার্স্ট চ্যাপ্টার। স্যার আর আজকের ওই ক্লাস কি ইনক্লুডেড থাকবে স্যার? অবশ্যই থাকবে, থাকবে না কেন? স্যার আজকে তো স্যার অনেক পাই বড় না, ক্লাস হয়ে গেল স্যার। না অনেক বড় ক্লাস না, আজকে সবচেয়ে ছোট ক্লাস। ফার্স্ট চ্যাপ্টারের এই যেগুলো, এগুলো তোমাকে আস্তে আস্তে গিয়েছি বলে, আমি বোর্ডে পড়াইলে তো এত সময় নিতাম না, তাই না? স্যার ইম্পালস বুঝতে পেরেছো? ফাংশন বন্ধ থাকলে ভালো হতো স্যার। না, কোনো ভালো দরকার নেই, এত ভালো দেখতে গিয়ে তো সব মানে ডুবাইতেছে এমআইএসটি। ঠিক আছে, আজকে যেগুলো পড়াইছি এগুলো তো ওই যে তোমার হোম অ্যাসাইনমেন্ট দিয়ে রাখছি তো আমি আর্লি। আজকে তো শুধু বুঝাইছি, এগুলো আগেও বোঝানো হয়েছে, শুধু 3টা ফাংশন সম্পর্কে আলাপ করছি। তুমি এগুলো যদি এখন না বুঝো তাহলে যখন 8 নাম্বার 10 নাম্বার চ্যাপ্টার পড়বো তখন কেমনে বুঝবা? আচ্ছা, কথা প্রলম্ব করে লাভ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। পড়া বেশি